আচ্ছা, তাহলে আমাদের গতদিন ফেসবুক এবং ইনস্টাগ্রাম সব সেটআপের ক্ষেত্রে আমি যেহেতু সার্ভিস ওয়াইজ করে দিব, এক্ষেত্রে আপনাদের বোঝা এবং প্র্যাকটিস করাটা অনেক সহজ হবে যে আমি এই সার্ভিসটা নিয়ে কাজ করতে চাই মার্কেট প্লেসে। সুতরাং আমি কমপ্লিট ওভারভিউ দিয়েই কাজগুলো করাবো। এই যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম সব নিয়ে যদি আপনারা সার্ভিস দেন, আমি এমনভাবে দেখাবো এই সার্ভিসটা, অর্থাৎ 2-3টা যতটা ক্লাস লাগবে, কিন্তু এই বিষয়ে আসলেই তেমন কোনো আর কোশ্চেন্স থাকবে না। আর এগুলো অনেক রেয়ার ক্যাটাগরি। আমরা জাস্ট যখন কোর্স কোথাও মানে কোথা থেকে করছি সেগুলো জাস্ট তারা যেগুলো দেখাইছে, জাস্ট সিম্পলি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট একদিন, তারপরে ফেসবুক পেইড মার্কেটিং, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে ফেসবুকের ক্লাস 2-3টা শেষ করে দিচ্ছে এবং ক্লাসগুলো লেন্থ খুব একটা বেশি না, 40 থেকে 45 মিনিট। সেক্ষেত্রে আসলে এই যে বিষয়গুলো সব কিছু আমাদের ইউটিউব দেখে দেখে বিভিন্ন রিসোর্স থেকে শিখতে হয়েছে, যে ক্লায়েন্ট অ্যাক্সেস থেকে শুরু করে অনেক কিছু। আর বিজনেস ফেসবুক হচ্ছে এই সার্ভিসটা তো আমি শিখি নাই কোথা থেকে, এটা হচ্ছে আমি নিজ থেকে শেখা, যে ফেসবুক এবং ইনস্টাগ্রামের এই ব্যাপারগুলো। সুতরাং আমি তো জানি যে আসলে এই মার্কেট প্লেসে যেহেতু আছি, এটার কম্পিটিশন অনেক কম কিন্তু ডিমান্ড অনেক বেশি, অনেকে কাজ করতেছে এখানে। তাই আমি যেগুলো দেখাবো এগুলো আসলেই অনেক ইনডেপথ এবং প্রত্যেকটা সার্ভিস ওয়াইজ এভাবে ভাগ করে দেখাবো। এই যে অলরেডি আজকের যে ক্লাসটা করব, এখানে হয়তো লাস্টের একটা পোর্শন বাকি থাকবে, এটা নেক্সট ক্লাসের জন্য। এই 2টা ক্লাসে মোটামুটি এই সার্ভিসটা কমপ্লিট হবে, তারপরে আমরা সার্ভিস 3 এইভাবে আগাবো, অর্থাৎ এক একটা সার্ভিস ওয়াইজ আগাবো, নট ক্লাস ওয়াইজ, যে এইটা হচ্ছে এই ক্লাসের অন্তর্ভুক্ত তো থাকবে, কিন্তু আমরা বুঝবো যে এইটা হচ্ছে এই সার্ভিসের ভিতরে কি কি পার্ট আছে, কিভাবে থাকবে। এইভাবে আমার স্লাইড আকারে, প্রেজেন্টেশন স্লাইড আকারে সবকিছু সাজানো থাকবে এবং এই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন। তো আমি বলছিলাম যে গতদিন ফেসবুক এবং ইনস্টাগ্রাম সব সেটআপের ক্ষেত্রে আমাদের একটা বিষয় সামনে আসছিল, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। আচ্ছা, বিজনেস ম্যানেজার আমি আসলে থিওরিক্যাল কিছু কথা বলি, দেন প্র্যাকটিক্যালে যাই। বিজনেস ম্যানেজার সম্পর্কে আমি বলেছিলাম যে বিজনেস ম্যানেজার এমন একটি প্ল্যাটফর্ম ফেসবুকের, যার মধ্য থেকে ফেসবুকের পেইড মার্কেটিংটি বিজনেস ম্যানেজারের মাধ্যমে করা হয়। তো সেক্ষেত্রে বিজনেস ম্যানেজার লাগে, অর্থাৎ আমরা যে কোনো মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালি 2 রকমের হয়ে থাকে। সেটা হচ্ছে একটা ফ্রি মার্কেটিং আর একটা পেইড মার্কেটিং। আমরা মেইনলি সবগুলোর পেইড মার্কেটিং শিখব, কারণ ফ্রি মার্কেটিংয়ের কাজ খুবই কম আর এগুলো দিয়ে সেরকম কাজ হয় না। সুতরাং পেইড মার্কেটিংগুলোই হচ্ছে অ্যাডভান্স মার্কেটিং, অর্থাৎ যত অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি, সেটা ফেসবুকের থ্রু হতে পারে, গুগলের থ্রু হতে পারে, বা বিং, ইয়াহু, যেরকম যে কোনো প্ল্যাটফর্ম থেকে যেগুলো পেইড অ্যাডভার্টাইজিংগুলো আমরা দেখি, এবং ইউটিউব অ্যাডস, এই বিষয়গুলো আমরা দেখব। অর্থাৎ আমাদের বিষয়গুলো বিষয়গুলো থাকবে অ্যাডভান্স লেভেলে, যেগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড অনেক এবং ইন্টারন্যাশনাল মার্কেটাররা যে কাজগুলো করে। তো ফেসবুক বিজনেস ম্যানেজারটার কথা তখনই আসে যখন আমরা ফেসবুক পেইড মার্কেটিংয়ের কথা চিন্তা করি। ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমাদের পেইড মার্কেটিংয়ের যে বিষয়টা আসে, আমরা ফেসবুক পেইড মার্কেটিং করতে হলে আমাদের একটা পোর্শন আসে হচ্ছে ফেসবুক পিক্সেল, তারপরে আসে হচ্ছে ফেসবুক বিজনেস পেজ, তারপরে আসে হচ্ছে ডোমেইন ভেরিফিকেশন, তারপরে আসে হচ্ছে অ্যাডস ম্যানেজার। এই বিষয়গুলো সবগুলো মেনটেন করা হয় ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে। ফেসবুক বিজনেস ম্যানেজারের আলোচনাটা অনেক বড়, এবং হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়েই অনেকে হিউজ ইনকাম করতেছে। আমরা যদি ফাইবারে যাই, কিচ্ছু না, শুধুমাত্র ফেসবুক বিজনেস ম্যানেজারের সার্ভিস দেয় তারা। আমি গতদিন দেখাইছি যে শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজ দিয়ে কিভাবে ইনকাম করতেছে। তারপরে দেখাইলাম গতদিন ফেসবুক শপ দিয়ে, শুধুমাত্র শপ সার্ভিস দিয়েও ইনকাম করা যায়। এই যে প্রত্যেকটা বিষয় যে আমি যে সার্ভিসগুলো দেখাবো, এই সার্ভিসগুলো মার্কেট প্লেসে আছে কিনা এবং এর কাজ আছে কিনা, এবং এইগুলো নিয়ে অলরেডি যারা এক্সিস্টিং সেলার আছে তারা কাজ করতেছে কিনা, এই বিষয়গুলো আমি প্রত্যেকটা সার্ভিস সম্পর্কে দেখাবো মার্কেট প্লেসে, দেন আমি শিখাবো। অর্থাৎ যেন কনফিডেন্ট আসে সবার মধ্যে যে আমি যদি স্পেসিফিক এই ক্যাটাগরির এই কাজটা শিখি, আমি তারপরেও এই সার্ভিসটা আমি দিতে পারবো।
সুতরাং বিজনেস ম্যানেজারের পোর্শন যখন আসে তখন হচ্ছে আমরা এখানে দুইটা এই যেগুলো হচ্ছে সার্চ রেজাল্ট কিওয়ার্ড দিয়ে যখন আমি সার্চ করছি এই কিওয়ার্ড দিয়ে, তখন মূলত এখানে তিনটা আমরা অপশন দেখছি। একটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার, একটা হচ্ছে ফেসবুক ভেরিফাইড বিজনেস ম্যানেজার, আর এই যে ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার। সুতরাং এই কিওয়ার্ডগুলো দিয়ে বায়াররা মূলত বা ক্লায়েন্টরা মূলত মার্কেট প্লেসে সার্চ করে, এই জন্য এই কিওয়ার্ডগুলো এখানে আসছে। আচ্ছা, এটার যদি আমি সার্চ দিই তাহলে দেখেন এখানে ফেসবুক বিজনেস ম্যানেজারের 54,000 সার্ভিস আছে, 54,369টা সার্ভিস রয়েছে। এবং আমি যদি দেখাই তারা কি লেভেলে ইনকাম করতেছে শুধুমাত্র বিজনেস ম্যানেজার দিয়ে, আচ্ছা আমি তো বললাম যে বিজনেস ম্যানেজারের পোর্শনটা যখন আসবে তখন মেইনলি আমাদের পেইড মার্কেটিং এর কথাটা মাথায় আসবে। পেইড মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের বিজনেস ম্যানেজারটা লাগে, ঠিক আছে? তো এই যে আই উইল ক্রিয়েট ফ্রেশ বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, আমি বললাম যে বিজনেস ম্যানেজারের কথা যখন আসবে তখন আমাদের মাথায় আসবে হচ্ছে ফেসবুক পিক্সেল, ফেসবুক ডোমেইন ভেরিফিকেশন এবং ফেসবুক অ্যাডস ম্যানেজার। অর্থাৎ একটি অ্যাড রান করতে গেলে ফেসবুক পিক্সেলের প্রয়োজন, বিজনেসটা ফেসবুকের মাধ্যমে অপারেট হবে, এই জন্য ফেসবুক ডোমেইন ভেরিফিকেশনটা প্রয়োজন, এবং আমাদের আলটিমেটলি যে অ্যাডটা চালাবো সেটা চালানো হবে অ্যাড ম্যানেজারের মাধ্যমে। আসলে এই বিষয়গুলো সব কিছুই আপনাদের সামনে নতুন, এইগুলো আমি যখন পেইড মার্কেটিংয়ে আসব তখন এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পারবেন, এবং তখন এই বিষয়গুলো অনেকটাই বলতে গেলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট যেহেতু বিজনেস ম্যানেজারের একটি পোর্শন আসছে তাই আমি এই বিষয়গুলো জাস্ট থিওরিক্যালি বোঝাই দিচ্ছি যে বিজনেস ম্যানেজার নিয়েও যদি কাজ করতে চান এটাও একটা সার্ভিস হতে পারে। সেটা কিভাবে, যে বিজনেস ম্যানেজার প্লাস অ্যাড অ্যাকাউন্ট সে করে দিবে, $30 নিবে। তারপরে কি বিজনেস ম্যানেজার এফবি প্রোফাইল অ্যাডস অ্যাকাউন্ট, তারপরে আসছে কি এই যে বিজনেস ম্যানেজার এফবি প্রোফাইল ফেসবুক পিক্সেল পেজ ক্রিয়েট। সুতরাং যখন আমার নেক্সট ক্লাস, যেহেতু ফেসবুক শপ আমি শুরু করেছি অলরেডি, এই জন্য আমি আচ্ছা যেহেতু আমি ফেসবুক শপ অলরেডি শুরু করেছি তাই আমি চাচ্ছি যে ফেসবুক শপের সার্ভিসটা কমপ্লিট করে দিতে, দেন আমরা আসবো বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজার সম্পর্কেও অনেক ডিটেইলস জানার আছে। বিজনেস ম্যানেজার আমাদের যেহেতু একটা সার্ভিস হতে পারে মার্কেট প্লেসের, সুতরাং এটা খুবই সিম্পল একটি কাজ এবং খুবই সহজ একটি কাজ, অথচ $100 থেকে $150 পর্যন্ত আমরা চার্জ করতে পারি এই কাজটি করে। এই যে জাস্ট আসলে যখন বিজনেস ম্যানেজারের ক্লাসটা হবে তখন এই বিষয়গুলো পানির মতো ক্লিয়ার হয়ে যাবে যে ফেসবুক পিক্সেল, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, ফেসবুক ডোমেইন ভেরিফিকেশন, এই বিষয়গুলো কি। সুতরাং বিজনেস ম্যানেজারের কথাবার্তা এই পর্যন্তই থাক। এবং আপনারা তো বুঝলেন যে বিজনেস ম্যানেজারও একটা সার্ভিস আমাদের হতে পারে, এবং সেটা দিয়েও অনেকে ইনকাম করতেছে। তাহলে আজকে আমাদের যে টার্গেটেড ক্লাস সেটা হচ্ছে যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম শপ। আচ্ছা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম শপ তৈরি করতে হলে আমাদের যেহেতু প্রথমেই আসবে বিজনেস ম্যানেজার, সুতরাং বিজনেস ম্যানেজারের ব্যাপারটা হচ্ছে যে বিজনেস ম্যানেজারের মধ্যে ফেসবুকের ইচ অ্যান্ড এভরিথিং সিঙ্গেল বিষয়গুলো বিজনেস ম্যানেজারের মধ্যে রয়েছে। ফেসবুক পেজ থেকে শুরু করে ফেসবুকের সব কিছু বিজনেস ম্যানেজার দ্বারাই অপারেট করা হয়। সুতরাং ফেসবুক বিজনেস পেজগুলো থেকে শুরু করে ফেসবুক ডোমেইন ভেরিফিকেশন পিক্সেল সব কিছুই বিজনেস ম্যানেজারের মধ্যে রয়েছে। ওটা একটা সিঙ্গেল একটি জায়গা যে ফেসবুকের সমস্ত কাজগুলো এর মাধ্যমে করা যায়। তাই সব সেট আপ করতে হলে আমাদের যে বিষয়টা লাগবে আমাদের কমার্স ম্যানেজার, আর কমার্স ম্যানেজারটা হচ্ছে বিজনেস ম্যানেজারের একটি পার্ট। তাই প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই সব তৈরি করার জন্য আমাদের সবার একটি বিজনেস ম্যানেজার প্রয়োজন। বিজনেস ম্যানেজার ক্লাস যেহেতু নেক্সটে হবে, বাট বিজনেস ম্যানেজার একটি আইডিয়া আপনাদের দিলাম যে যেন বিজনেস ম্যানেজার সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকে। নেক্সট যখন বিজনেস ম্যানেজার সম্পর্কে ক্লাস হবে তখন কোনো প্রশ্নই আর থাকবে না। আপাতত যতটুকু জানার দরকার ততটুকু আমি বুঝাইলাম। এবার আমরা আসি ফেসবুক এবং ইনস্টাগ্রাম সব সেটআপের জন্য আমাদের ফার্স্টলি লাগবে হচ্ছে বিজনেস ম্যানেজার। এবং আরেকটি কথা আমি বলে রাখি, যেটা আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো তখন ক্লিয়ার হয়ে যাবে যে
একই বিজনেস ম্যানেজারের মধ্যে অনেকগুলো পেজ থাকতে পারে, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, এবং যেহেতু অনেকগুলো পেজ থাকতে পারে, আর পেজ মানেই সেখানে হচ্ছে সব থাকতে পারে। পেজ মানেই হলো প্রত্যেকটা পেজের আন্ডারে কি থাকতে পারে, পেজগুলোই তো হচ্ছে এক একটা বিজনেসকে ক্যারি করে। সুতরাং এক একটি পেজ মানে হচ্ছে এক একটি বিজনেসকে তারা রিপ্রেজেন্ট করে। তাই যেহেতু একটি প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে, মাল্টিপল পেজ থাকতে পারে, সুতরাং একটি বিজনেস ম্যানেজারও মধ্যে এই পেজগুলো, যেহেতু আমি বললাম যে একটা ফেসবুক অ্যাকাউন্টে রিসেন্ট এভরিথিং মেনটেন করা হয় এবং সব কিছু পরিচালনা করা যায় বিজনেস ম্যানেজার দ্বারা, তাই ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা অনেকগুলো শপ ক্রিয়েট করতে পারি। বিকজ আমরা যেহেতু অনেকগুলো পেজ ক্রিয়েট করতে পারছি, সুতরাং পেজ, এক একটা পেজের মধ্যেই তো আমাদের সবগুলো থাকবে, তাই না? এরকম সবগুলো থাকবে, অর্থাৎ ওয়েবসাইটের মতো এই প্রোডাক্টগুলো থাকবে। তাহলে আমাদের যে বিষয়গুলো আসলে ক্লিয়ার হতে হবে ফেসবুক শপের ক্ষেত্রে, ক্লায়েন্ট যদি বলে যে আমার ফেসবুক পেজ রয়েছে, আমার হচ্ছে ফেসবুক শপ অ্যাপ্রুভ করতে হবে এবং ইনস্টাগ্রাম শপ অ্যাপ্রুভ করতে হবে, তখন কোন জিনিসটা আপনার মাথায় রাখা লাগবে? সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে মাথায় রাখা লাগবে, যখনই ফেসবুক ইনস্টাগ্রাম শপের সার্ভিসের কথা আসবে, আমার অবশ্যই লাগবে ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস। তারপরে আমাদের হচ্ছে যে বিষয়টা করতে হবে, ফেসবুক বিজনেস পেজের ট্যাবটা টেমপ্লেটটা কাস্টমাইজ করতে হবে। তারপরে কমার্স ম্যানেজারটি অ্যাক্টিভ করতে হবে। তারপরে কিভাবে ক্লায়েন্টের মাধ্যমে অ্যাক্সেস নিব, এই বিষয়টা আমার ক্লিয়ার ধারণা রাখতে হবে এই বিষয় সম্পর্কে। তারপর হচ্ছে চেক আউট মেথডটা কীরকম থাকবে সেই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখা লাগবে। বিজনেস মেইল লাগবে। তারপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটালগ, ওয়েবসাইট লিংক লাগবে। তারপরে কিভাবে ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটের প্রোডাক্টগুলো আমার ফেসবুক শপ এবং ইনস্টাগ্রাম শপে আপলোড করব, এই বিষয় সম্পর্কে ধারণা রাখা লাগবে। এবং ডোমেইন ভেরিফিকেশন, এই বিষয়টা লাগবে। তাহলে যখনই ফেসবুক এবং ইনস্টাগ্রাম শপের কথা আসবে, তখন এই যে 9টা স্টেপ, এই স্টেপগুলো মাথার ভিতরে খুব ক্লিয়ার ধারণা রাখতে হবে যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম শপ মানেই আমার এই স্টেপগুলো আস্তে আস্তে কমপ্লিট করতে হবে। আচ্ছা, ডোমেইন ভেরিফিকেশনের পোর্শনটা হচ্ছে যে আমরা তো ফেসবুকের মাধ্যমে, বিজনেস পেজ মানে কি, এই পেজের মাধ্যমে একটা বিজনেসকে আমরা পরিচালনা করব। তাই একটি, যেহেতু ফেসবুক বিজনেস পেজ একটি ওয়েবসাইটের কাজ করে, যেমন এই যে এখানে যে একটা পেজ, এই পেজটা আসলে কিসের জন্য? একটা বিজনেসের জন্য। আর এই বিজনেসটা কি? এই বিজনেস ওয়েবসাইটে যদি যাই, মূলত এই যে এখানে যে একটা ওয়েবসাইট আছে, এই যে nisolia.com, এই ওয়েবসাইটের বিজনেস পেজ এটা। সুতরাং এই ওয়েবসাইটটা হচ্ছে মেইন বিজনেস। এই মেইন বিজনেসকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য, ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমাদের হচ্ছে এই পেজটি ক্রিয়েট করা। তাই এই ওয়েবসাইট বা এই বিজনেসকে রিপ্রেজেন্ট করতেছে এই পেজটি। তাই আমাদেরকে যখনই এইরকম বিজনেসের কথা চিন্তা করা হবে যে ক্লায়েন্ট আসবে আমার হচ্ছে সব সেটআপের জন্য, তখন আমাদের এই ডোমেইন ভেরিফিকেশনের বিষয়টা মাথায় রাখতে হবে। ডোমেইন ভেরিফিকেশনটা হচ্ছে যে এই যে বিজনেস নিসোলিয়া, এই যে এই ভদ্রলোক যে বিজনেসটা করতেছে বিভিন্ন বিউটি প্রোডাক্ট নিয়ে বা হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্ট নিয়ে, এই প্রোডাক্টগুলো যেহেতু সে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করেও একটা বিজনেস করতেছে, যেহেতু এটাও একটা পার্ট তার বিজনেসের, সুতরাং ফেসবুককে জানানো যে তোমার মাধ্যমে আমার এই বিজনেসটা চলতেছে, মার্কেটিং করব আমি তোমার মাধ্যমে এবং ইচ অ্যান্ড এভরিথিং, এই বিষয়টা জানানোর জন্যই যে কাজটি করা হয় সেটা হচ্ছে ডোমেইন ভেরিফিকেশন করা হয়। এই ডোমেইন ভেরিফিকেশন, ডোমেইন সম্পর্কে আমি বলেছিলাম, ডোমেইনটা হচ্ছে ওয়েবসাইটের নাম। এই নামটা ফেসবুকের মাধ্যমে ভেরিফাই করা, অর্থাৎ এই নামে যে একটি বিজনেস আছে সেটা ফেসবুক জানবে। এটা কেন করা হয়? এই ডোমেইন ভেরিফিকেশন এই জন্যই করা হয় যে ডোমেইন ভেরিফিকেশন যদি করা থাকে, তাহলে পরবর্তীতে কোনো সময় ফেসবুক থেকে, অর্থাৎ ফেসবুক বিজনেস পেজ থেকে এই যে এই ওয়েবসাইটের জন্য যতগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের মার্কেটিং এবং এই প্রোডাক্টের জন্য যতগুলো পোস্ট করা লাগবে, সেগুলো ফেসবুক কখনো ডিনাই করবে না। অনেক সময় আমরা দেখতে পাবো যে প্রোডাক্টগুলো যদি ফেসবুকের পলিসিকে সাপোর্ট না করে, সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টগুলোকে ফেসবুক অ্যাপ্রুভ করে না। অনেক সময় কোনো এই রিলেটেড প্রোডাক্টগুলো পোস্ট করা যায় না। তাই আমরা, আমাদের যখন ডোমেইন ভেরিফিকেশন করা থাকবে, তখন এই বিজনেসের একটা স্বীকৃতি দেওয়া থাকলো ফেসবুক থেকে যে
অলরেডি এই নামে একটি বিজনেস আছে, সুতরাং এই বিজনেস রিলেটেড যতগুলো পোস্ট বা এই বিজনেস রিলেটেড যতগুলো কাজ এই ফেসবুক থেকে করা হবে তারা কখনো আর সমস্যা করবে না। তাহলে ডোমেইন ভেরিফিকেশন সম্পর্কেও আমরা জানলাম। এই ডোমেইন ভেরিফিকেশন আসলে ইনিশিয়ালি না করলেও সমস্যা নাই, তাও ফেসবুক অ্যাপ্রুভ করে দিবে সব, বাট এইটা করে রাখলে সব অ্যাপ্রুভের পসিবিলিটি বেশি থাকে। কারণ আমরা এই সেট আপগুলো যখন সব করে ফেলবো, এই সেট আপগুলো করার পরে ফেসবুকের কাছে আমরা রিকোয়েস্ট করব রিভিউয়ের জন্য। তারা রিভিউ করে দেখবে যে যেহেতু ফেসবুক শপ মানে একটা দোকান, এই দোকানের ভিতরে কি থাকবে, আমাদের অনলাইন প্রোডাক্ট থাকবে। এই প্রোডাক্টগুলো যদি তাদের পলিসিকে সাপোর্ট করে, অর্থাৎ তারা ড্রাগ বা হচ্ছে মেডিকেল যেসব প্রোডাক্টগুলো আছে বা হচ্ছে অ্যাডাল্ট প্রোডাক্টগুলো আছে, সেগুলো আসলে ফেসবুক পলিসিকে সাপোর্ট করে না। এই জন্য তারা হচ্ছে এই সব যেহেতু আমরা তৈরি করব এখানে, অর্থাৎ এই দোকানের মধ্যে আমরা তো বিভিন্ন প্রোডাক্ট রাখবো, এই প্রোডাক্টগুলোকে তারা রিভিউ করবে। রিভিউ করে যদি তাদের কাছে মনে হয় না এভরিথিং ইজ পারফেক্ট, তারপরে তারা এই ফেসবুক শপটিকে অ্যাপ্রুভ করে দিবে। এক্ষেত্রে মিনিমাম 1 উইক থেকে 3 উইকস পর্যন্ত লাগে অনেক সময় ক্ষেত্র বিশেষ, বাট 1 থেকে 2 দিনের মধ্যেই যদি কোনো সমস্যা না থাকে প্রোডাক্টের, তাহলে তারা হচ্ছে এই ফেসবুক শপটি অ্যাপ্রুভ করে দেয়। অর্থাৎ ফেসবুক শপ মানে হচ্ছে ফেসবুক কমার্স ম্যানেজার, এই ফেসবুক কমার্স ম্যানেজারটি অ্যাক্টিভ করে দেয়। এই ফেসবুক কমার্স ম্যানেজারের উপরেই ডিপেন্ড করে ইনস্টাগ্রাম শপ। অর্থাৎ যেহেতু আমরা জানি যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম একই প্ল্যাটফর্ম, সুতরাং ফেসবুকের মাধ্যমেই ইনস্টাগ্রাম শপটি তৈরি হবে। ফেসবুকের মধ্যে আমরা ক্যাটালগ তৈরি করব, সেই ক্যাটালগটি ইনস্টাগ্রাম শপের ক্ষেত্রে ব্যবহৃত হবে। ফেসবুকের কমার্স ম্যানেজার যতক্ষণ অ্যাক্টিভ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে ইনস্টাগ্রাম শপ অ্যাক্টিভ করতে পারবো না। এরকম কিছু ব্যাপার আছে। এবং আরেকটি ব্যাপার যে আসলে ইনস্টাগ্রাম যে আর ফেসবুক যেহেতু একই প্ল্যাটফর্ম, যেহেতু ফেসবুকেরই একটা হচ্ছে কোম্পানি আসলেই ইনস্টাগ্রাম, তাই ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম সেটা হচ্ছে সেম। আমরা যখন ইনস্টাগ্রাম অ্যাড শিখবো তখন বুঝতে পারবো যে ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাড দেওয়া হয়। ইনস্টাগ্রাম অ্যাডের জন্য কোনো আলাদা অ্যাডভার্টাইজ প্ল্যাটফর্ম নাই, ফেসবুকের মাধ্যমে বাই ডিফল্ট এই কাজগুলো করা হয়। তাহলে আমরা এবার প্র্যাকটিক্যালি মুভ করি। সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হবে, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে একটি। যেহেতু বিজনেস ম্যানেজার, আমরা যখন পেইড মার্কেটিংয়ে আসবো তখনই আমাদের বিজনেস ম্যানেজারের কনসেপ্টটা মাথায় আসা লাগবে। আচ্ছা, বিজনেস ম্যানেজার আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? আমরা কিচ্ছু না, আমরা নর্মালি এখানে সার্চ দিব। তার আগে বলে রাখি, বিজনেস ম্যানেজার যেই আইডির আন্ডারে আমরা খুলবো, আমরা যদি লগ ইন করে রাখি সেই আইডিটা, তাহলে ডিটেলস একবারে চলে আসবে বিজনেস ম্যানেজার ক্রিয়েটের অপশন। যেহেতু বিজনেস ম্যানেজার ফেসবুকের মধ্য থেকে ক্রিয়েট হবে, ফেসবুক প্রোফাইলের আন্ডারে ক্রিয়েট হবে, সুতরাং যেই প্রোফাইল থেকে বিজনেস ম্যানেজার আমরা ক্রিয়েট করব, যদি এইরকমভাবে লগ ইন করা না থাকে ফেসবুক প্রোফাইল, সেক্ষেত্রে তারা লগ ইন করতে বলবে। আচ্ছা, এখানে আমি সেদিন একটা লিঙ্ক দিছিলাম, ওই লিঙ্কের মাধ্যমেও আপনারা যেতে পারবেন। এই যে সেই লিঙ্কটা, বিজনেস ম্যানেজার ওভারভিউ, একই বিষয়, এই বিষয়টাই আমাদের এখানে লিখতে হবে। এই যে ফেসবুক বিজনেস ম্যানেজার ওভারভিউ যদি আমরা লিখি, ফেসবুক business.facebook.com/overview, দেন এরকম একটা অপশন আসবে। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এরকম একটা বিষয় পাবো, এখান থেকে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো। অথবা আমরা যে কাজটা করতে পারি, জাস্ট আমরা ফেসবুক আইডিটা লগ ইন করে বাই ডিফল্ট ব্রাউজারে যেয়ে জাস্ট লিখবো হচ্ছে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার ফেসবুক, জাস্ট এটাই লিখলাম। এই যে এবার প্রথম যে অপশনটা আছে, এই অপশনে আমরা চলে যাব, অথবা নিচে এই যে ক্রিয়েট বিজনেস, আচ্ছা এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি যে আমাদের হচ্ছে বিজনেস সুইট হচ্ছে বিজনেস ম্যানেজারেরই একটি হচ্ছে আপডেটেড ভার্সন। এই যে এইগুলো, এই জায়গা থেকে আমাদের বিজনেস ম্যানেজারগুলো দেখাবে আমাদের কি কি বিজনেস ম্যানেজার আছে। অলরেডি আমার 2টা বিজনেস ম্যানেজার আছে, একটার এই জায়গা থেকে ক্রিয়েট বিজনেস ম্যানেজারের অপশন পাবো।
যেহেতু আমার এই আইডি থেকে করা, সুতরাং আমি এখানে পাচ্ছি না। আপনারা এখান থেকে পেতে পারেন। বিজনেস ম্যানেজার ক্রিয়েটেড এই একটা মাধ্যম হতে পারে। জাস্ট আপনারা গুগলে লিখবেন বিজনেস ম্যানেজার বা business.facebook.com স্ল্যাশের পরে এই যে এই পর্যন্ত আমি সরি যেটা অরিজিনাল লিংক ইউআরএল আমি সেটা বলে দিচ্ছি। আপনারা লিখবেন business.facebook.com/overview। এইটা লিখলেই হবে, আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার সরাসরি অপশন পেয়ে যাব। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখান থেকে আমরা অ্যাকাউন্ট তাহলে ক্রিয়েট করে নিই একটা। আচ্ছা, আপনাদের সাথে একটু কথা বলি, যেহেতু বিজনেস ম্যানেজার এখানে কি কেউ ক্রিয়েট করছেন? আচ্ছা, শোনা আচ্ছা, আমি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার যে ইউআরএলটা এখানে বললাম সেটা হচ্ছে যে business.facebook.com/overview। এটা হচ্ছে একটা ডকে আপনারা নোট করে রাখতে পারেন। বিজনেস ম্যানেজারের কিভাবে ক্রিয়েট করবো, এর অপশনটা কিভাবে পাবো, অথবা এইটা বুকমার্ক করে রাখতে পারেন এভাবে। জাস্ট পরবর্তীতে সেখানে ক্লিক করলে চলে যাবেন। তাহলে আমাদের অ্যাট ফার্স্ট যেটা লাগবে ফেসবুক শপ ক্রিয়েটের জন্য আমাদের বিজনেস ম্যানেজার লাগবে। সুতরাং আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে নিই। ক্রিয়েট বিজনেস ম্যানেজার, এখান থেকে একটি বিজনেসের নাম দিতে হবে। আমি বিজনেসের নাম দিয়ে দিই, সাপোজ আমার বিজনেস অনুযায়ী, যে যার বিজনেস সে অনুযায়ী দিতে পারেন, অথবা হচ্ছে নিজের নামেও দিয়ে যায়। যেখানে দিয়ে দিছে তারা হচ্ছে একটা স্যাম্পল দিয়ে দিছে যে এই যে একটা নাম, তারপরে হচ্ছে মার্কেট, অর্থাৎ জ্যাসপার্স মার্কেট এইরকম একটা কিছু দিছে। হ্যাঁ, আচ্ছা, যেটা হচ্ছে যে কোনো নামে করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, আমি নিচলিয়া নামেই করলাম। নিচলিয়া শপ বিএম, নিচলিয়া শপ বিজনেস ম্যানেজার। আমার নাম হচ্ছে শোয়েব আহমেদ রাসেল। তারপর হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। এখান থেকে আমার এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। স্টেপটা মাথায় রাখেন যে বিজনেস ম্যানেজার আমাদের ক্রিয়েট করতে হলে এই ইউআরএল এ যেতে হবে, business.facebook.com/overview। এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে যে এই স্টেপগুলো কমপ্লিট করতে হবে। অনেকের এই যে নাম নিয়ে সমস্যা হতে পারে, নিচে তারা একটা সাজেশন দিবে যদি নাম নিয়ে সমস্যা হয়। সেটা হচ্ছে যে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে দিতে হবে, দেন এগুলো স্মল লেটারে থাকবে। এটা হচ্ছে তারা সাজেশন দেয়। আর যদি তারপরও কোনো সমস্যা হয়, নিচে তারা সাজেস্ট করবে যে এইভাবে আপনারা নামটা লিখেন, ওইভাবে দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এখানে একটা ইমেল অ্যাড্রেস, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিবেন, এবং সেই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে যেহেতু ভেরিফিকেশন করতে হবে অ্যাকাউন্টটা কনফার্মের জন্য, এবং এখানে হচ্ছে আইডি নামটা অটোমেটিক নিয়ে নিবে, দেন সাবমিট। আচ্ছা আচ্ছা, যেহেতু এখানে অপশন দিছিল তাই আমি ট্রাই করলাম এই আইডি দিয়া। এই যে বলতেছে ইউ হ্যাভ রিচড দ্য লিমিট ফর দ্য নাম্বার অফ বিজনেস ইউ ক্যান ক্রিয়েট এট দিস টাইম। আচ্ছা, আমার হচ্ছে লিমিট হয়ে গেছে অ্যাকাউন্ট থেকে। আমি বলছিলাম নতুন একটা অ্যাকাউন্ট থেকে দেখাবো। এখানে যেহেতু ক্রিয়েটের অপশন ছিল তাই আমি এটা দিয়ে ট্রাই করে দেখলাম আসলে হয় কিনা। আসলে হচ্ছে না, সুতরাং আমি মুভ করতেছি আমার আরেকটা আইডি দিয়ে। আমি এই যে বুকমার্ক করে রাখছি, এভাবে বুকমার্ক করে রাখবেন। হ্যাঁ, সেক্ষেত্রে খুবই মানে কাজগুলো খুবই দ্রুত হবে। এবং যেহেতু এটা হচ্ছে একটা অনলাইন প্রফেশন, এবং প্রত্যেকটা কাজ অনেক স্মার্টলি শিখতে হবে, স্মার্টলি করতে হবে, যে যেভাবে করলে আসলে সময়টা বাঁচবে এবং আমরা দ্রুত কিছু করতে পারবো, সেই দিকে আসলে এই টেকনিকগুলো অবলম্বন করতে হবে আমাদের। এই জাস্ট অপশন পেয়ে গেলাম এখান থেকে অ্যাকাউন্ট।
জাস্ট আমার নামে দিলাম রাসেল বিএম, বিজনেস ম্যানেজার। সরি, আমার নাম দিলাম রাসেলুর রহমান। এটা আমার ইমেইল অ্যাড্রেস দিলাম। এই যে রাসেল বিএম তৈরি করা হয়েছে, এটা যেহেতু এক্সটেনশন ইংলিশে করে দিয়েছিলাম, যাই হোক, বলতেছে মেইলটা থেকে নিশ্চিত করুন যে মেইলটা আমার বিজনেস ম্যানেজারে চলে এসেছি। এবার আমি একটু মেইলে যে এটা হচ্ছে ভেরিফিকেশনটা কমপ্লিট করে আসি, মানে অ্যাক্টিভেট করে আসি আর কি অ্যাকাউন্টটা। এই যে বলছে কনফার্ম ইওর বিজনেস অ্যাড্রেস, কনফার্ম করে দিলাম। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারে চলে এসেছি। তাহলে আমাদের আমরা যদি আমাদের ডকে ফিরে যাই, তাহলে আমাদের হচ্ছে বিজনেস ম্যানেজার, যেটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা হয়ে গেছে। বিজনেস ম্যানেজারের বিষয়টা আমাদের কমপ্লিট। এবার আসবে হচ্ছে আমাদের বিজনেস পেজ কাস্টমাইজ করতে হবে। তাহলে বিজনেস ম্যানেজারটা এইভাবে আপনারা তৈরি করে নেবেন যে প্রোফাইলের আন্ডারে পেজ থাকবে, এবং সেই প্রোফাইলের আন্ডারে বিজনেস ম্যানেজারটা তৈরি করে নেবেন। কারণ ওই প্রোফাইলের আন্ডারে যে পেজ থাকবে সেই পেজেই তো আমরা সব অ্যাপ্রুভ করবো, তাই না? যেহেতু এটা আমার নতুন প্রোফাইল, এখানে সেরকম পেজ আছে কি দেখি, আমার নিজের পেজ। আচ্ছা আচ্ছা, এখানে একটা পেজ আছে অলরেডি তৈরি করা, সুতরাং এই পেজ দিয়েই আমি দেখাই। তাহলে বিজনেস ম্যানেজার ক্রিয়েটের কাজটা আমাদের হয়ে যাওয়ার পরেই, বা এটা যেহেতু আমরা ক্লায়েন্টের কাজ করব, সুতরাং ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অবশ্যই থাকবে। আর যদি না থাকে তাহলে চার্জটা বেশি করা যাবে তার কাছ থেকে। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে নিতে হবে, তারপরে পেজটা, বিজনেস ম্যানেজার, এগুলো আসলে থাকবে। হ্যাঁ, তাহলে বিজনেস ম্যানেজার যদি থাকে তাহলে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে আমাকে, মানে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নেওয়া আমি দেখাই দিই এখানে। এই যে সাপোজ আমাদের বিজনেস ম্যানেজার, এইটা হচ্ছে মেইন ওভারভিউ। হ্যাঁ, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে এই যে অ্যাকাউন্টটা এখানে থাকবে। এখানে কয়টা অ্যাকাউন্ট আছে এটা বলছিলাম, প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে, প্রত্যেকটা প্রোফাইলের সাথে বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। সেটা হচ্ছে এইটা, জান্নাত রহমান। এখানে হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট বাই ডিফল্ট আছে এবং একটি পেজ আছে। এবং আমরা যেগুলো ক্রিয়েট করব সেগুলো হচ্ছে আসলে এক্সট্রা হিসাবে থাকবে। এই যে বিজনেস অ্যাকাউন্ট থেকে এখানে দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, একটা এইটা আর একটা এইটা। তাহলে এটা হচ্ছে, এটা নিয়ে আমরা কাজ করব। মূলত আমরা বাই ডিফল্ট যেটা থাকবে সেটা নিয়ে কাজ করব না, আমরা নতুন করে যেটা ক্রিয়েট করব সেটা নিয়ে কাজ করব, কারণ মেন অপশনগুলো সব এখানে আমরা পাবো। এবার ক্লায়েন্ট যদি না জানে, ক্লায়েন্ট তো আসলে বলে দিবে, অ্যাক্সেস দিয়ে দিবে, যে মেইনলি আমাদের যে বিষয়ের অ্যাক্সেসগুলো লাগবে এখান থেকে, যে পেজের অ্যাক্সেস লাগবে। তারপরে হচ্ছে এখানে কমার্স ম্যানেজার বলে একটা অপশন আছে, এই যে এখান থেকে এই যে কমার্স ম্যানেজার, এই কমার্স ম্যানেজারের অ্যাক্সেসটা লাগবে। আর যদি পিক্সেল ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে ইভেন্ট ম্যানেজারের অ্যাক্সেসটা লাগবে। আর হচ্ছে যদি ডোমেইন ভেরিফিকেশন করতে হয় ডোমেইনস, সেক্ষেত্রে ব্র্যান্ডস, এই যে ডোমেইন ভেরিফিকেশনের জন্য এই অ্যাক্সেসটাও লাগবে। সুতরাং এই সবগুলোর অ্যাক্সেস আমরা কিভাবে পেতে পারি, এটা যদি ক্লায়েন্ট না জানে, আমাদের তো জানতে হবে যে ক্লায়েন্টদেরকে সেক্ষেত্রে তো বলে দিতে হবে যে এভাবে আমাকে অ্যাক্সেসটা দাও। সেক্ষেত্রে আমরা মেইন বিজনেস ম্যানেজারে চলে যাব, নট কোনো অপশন। এই যে আমরা পেজেসে গেলে কিন্তু এই যে অপশন চেঞ্জ হচ্ছে, আমরা এখানে পেজটা অ্যাড করে শুধুমাত্র পেজের অ্যাক্সেস দিতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা যদি এই যে অ্যাড অ্যাকাউন্টে যাই, ওই যে অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট, আমরা শুধুমাত্র অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টের অ্যাক্সেস এখান থেকে দিতে পারবো।
সুতরাং আমরা যে কাজটি করব সেটা হচ্ছে টোটাল বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নিব। সেটা কিভাবে নিব? বিজনেস ম্যানেজারে আসার পরে আমরা ক্লায়েন্টকে বলবো তুমি হচ্ছে এই যে ইউজার্সে যাবা, সরি ইউজার্স থেকে পিপল এই অপশনটায় যাবা। এই অপশনটায় যাওয়ার পরে এই যে এটা হচ্ছে আমি নিজে, এখানে আমাদের আইডিটা দিতে হবে। সাপোজ আমি যদি দেখাই, সাপোজ আমি হচ্ছে বিজনেস ওনার, এই যে এটা হচ্ছে এই যে অ্যাডমিন অ্যাক্সেস আমার মধ্যে আছে। আমি হচ্ছে এই অ্যাক্সেসটি আমি হচ্ছে ইমেইলের মাধ্যমে যে আমার হচ্ছে মার্কেটার হিসেবে কাজ করবে তাকে আমি অ্যাক্সেস দিব। সেক্ষেত্রে ক্লায়েন্ট এগুলো জানে, তারা দিয়ে দিবে। যদি না জানে সেক্ষেত্রে আপনারা বলবেন যে পেজেস থেকেও কিন্তু অ্যাক্সেসগুলো দেওয়া যায়। পেজেসে যখন যাবো, যেহেতু এখানে পেজ অ্যাড করা নাই তাই বলতেছে যে পেজ অ্যাড করার জন্য, যেহেতু অ্যাডভার্টাইজ অ্যাকাউন্টও আমরা ক্রিয়েট করি নাই, এগুলো বিজনেস ম্যানেজার ক্লাসে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সুতরাং যেহেতু বিজনেস ম্যানেজার সেই ক্ষেত্রে মানে যেদিন মেইন ক্লাস হবে সেদিন তো আমি বোঝাবোই। তো আজকে যেহেতু ফেসবুক শপের ক্ষেত্রে এই অ্যাক্সেসগুলো আমাদের লাগবে, তাই আমি এখানে এই বিষয়টা একটু আলোকপাত করতেছি। তাই বিজনেস ম্যানেজারে যাওয়ার পরে ক্লায়েন্টকে বলবেন এই যে পিপল এই অপশনটায় যাইতে। এই অপশনটায় যাওয়ার পরে আপনার মেইলটি দিয়ে দিবেন, কারণ এই অ্যাক্সেসগুলো মেইলে আসে। এখানে মেইলটি দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে দুইটা মেইল আছে আমার, এই যে আরেকটা মেইল, এই মেইলটা আমি এখানে ওপেন করলাম। দেখেন আসলে আমি লাইভ দেখাই দিচ্ছি কিভাবে কাজগুলো হয়, হ্যাঁ কিভাবে করতে হয় আর কি। এইটা সাপোজ হচ্ছে আমি মার্কেটারের মেইল, আমার মেইল আমি কপি করে তাকে হচ্ছে দিয়ে দিব, এবং সে কিভাবে অ্যাক্সেস দিবে। সাপোজ এইটা হচ্ছে আমাদের টার্গেটেড ক্লায়েন্ট, সে এখান থেকে কিভাবে অ্যাক্সেস দিবে, সে জাস্ট এই যে এখান থেকে পিপলে যাবে, বিজনেস ম্যানেজারে এসে পিপলে যাবে, যাওয়ার পরে এখানে আমার মেইলটা, অর্থাৎ যে তার আন্ডারে কাজ করবে তার বিজনেসের জন্য তার মেইলটা এখানে দিয়ে দিবে। দেওয়ার পরে এখানে যে অ্যাড এই অপশনটা আসবে। হ্যাঁ, এই যে বলতেছে, আরেকবার বলতেছে ইমেল অ্যাড্রেসটা দিতে, এখানে আমি দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেসটা। আচ্ছা, অ্যাড দেওয়ার পরে এখানে আমরা কি অ্যাক্সেস দিব? আমরা অ্যাডমিন অ্যাক্সেস দিব। অ্যাডমিন অ্যাক্সেস মানে হচ্ছে এই তার যেই অধিকার থাকবে বিজনেস সম্পর্কে আপনারও থাকবে, নাকি হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেস দিব। সে জাস্ট যদি এমপ্লয়ি অ্যাক্সেস দেয়, এই যে অ্যাডমিন অ্যাক্সেস অথবা এমপ্লয়ি অ্যাক্সেস এখানে বাই ডিফল্ট করা আছে। আর অ্যাডমিন অ্যাক্সেস, সাপোজ আমি হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস দিব, অনেক সময় কাজগুলো অ্যাডমিন অ্যাক্সেস ছাড়া হয় না, সেক্ষেত্রে যদি না লাগে এটা টিকমার্ক করা থাকবে, এটা দেওয়া থাকবে, সমস্যা নেই। আমি অ্যাডমিন অ্যাক্সেস মানে সম্পূর্ণ পাওয়ারটা দিচ্ছি এখানে। দেন এখান থেকে এই যে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে এখানে এই যে যে বিষয়গুলোর অ্যাক্সেস আলাদাভাবে দেওয়া যায় সেগুলো কি, আমি যদি এই যে এই পিপল থেকে অ্যাক্সেসটা নিই, সেক্ষেত্রে আমি এই অ্যাক্সেসগুলো সব অটোমেটিক পেয়ে যাব। তার বিজনেস ম্যানেজারের যত পেজ আছে, তার বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট, ক্যাটালগ, অ্যাপস, পিক্সেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এগুলো বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করা থাকে, এইগুলোর অপশন সব পেয়ে যাব আমি। এবং এইগুলো সহ এই যে এখানে বলতেছে ইনভাইট, অর্থাৎ এই পিপল থেকে যদি আমি অ্যাক্সেসটা নিই তাহলে সব অ্যাক্সেস আমি পেয়ে যাব। আর এটা যদি না করতে চাই বা ক্লায়েন্ট না দেয়, তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে জাস্ট পেজেসের ভিতরে যাবে, তার ভিতরে এরকম আমি জাস্ট ইনভাইট এখান থেকে করে দিই। এই যে ইনভাইটেশন সেন্ট, ডান। এই যে ওয়েটিং, এবার আমার ওখানে একটা মেইল যাবে, আমার মেইলে একটা মেইল যাবে, দেখাই দিই, লাইভ দেখাই দিই। এবং যদি এখান থেকে নিয়ে আমাদের সবগুলোর অ্যাক্সেস আমরা পেয়ে যাব, কারণ এটা হচ্ছে মেইন জায়গা। আর স্পেসিফিকভাবে অ্যাক্সেস নিতে হলে, আলাদা আলাদাভাবে অ্যাক্সেস নিতে হলে কি করতে হবে? এই যে পেজেসে যে ক্লায়েন্ট যাবে, যাওয়ার পরে পেজেস থেকে এরকম লোকজন অ্যাড করার অপশন থাকে। বন্ধু এটা তো হচ্ছে ক্লায়েন্টের কাজ, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ক্লায়েন্টের কাজ। ক্লায়েন্ট আসলে এই বিষয়গুলো এত বিশদভাবে বলার উদ্দেশ্য এটাই যে কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়।
কারণ এই কাজগুলো কিন্তু ক্লায়েন্ট দিবে, হ্যাঁ, ক্লায়েন্ট অ্যাক্সেসগুলো দিয়ে দিবে, কিন্তু ক্লায়েন্ট যদি, অনেক ক্লায়েন্ট আছে তারা জানে না কিভাবে তোমাকে অ্যাক্সেস দিবে, সেক্ষেত্রে তো তোমাকে বলে দিতে হবে যে এইভাবে তুমি অ্যাক্সেসটি আমাকে দাও। মানে এই বিষয়টা তো তোমাকে জানতে হবে যে কিভাবে অ্যাক্সেসটা আমাকে দিবে সে, তাই না? এই জন্য আসলে এই, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এই পিপল থেকে, এই অপশন থেকে যদি অ্যাক্সেস দেয় তাহলে আমি, মানে এটা টেকনিক্যালি নিয়ে নিতে হবে, সে যদি অ্যাক্সেস দিতে জানে সে তো তাহলে দিয়েই দিবে তার মতো করে। আর যদি না বোঝে, কারণ আপনার তো আমাদের হচ্ছে তখন কি করতে হবে, এই যে পেজেস, অ্যাডভার্টাইজিং, অ্যাপস, ক্যাটালগ, ওই যে যে বিষয়গুলো দেখালাম এর আগে আসলো, ওইগুলোর প্রত্যেকটি অ্যাক্সেস আলাদা আলাদাভাবে নিতে হবে। কিন্তু আমি যদি এই জায়গা থেকে অ্যাক্সেস নিই তাহলে সমস্ত বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমি অটোমেটিক্যালি পেয়ে যাব। যেমন আমি কিভাবে পেজের ওইগুলো আসে, আমি এই একটা পেজ অ্যাড করে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এই যে আমি এবার দেখাই দিচ্ছি, এবার বোঝা যাবে। হ্যাঁ, সেট করা হয়ে গেছে। আচ্ছা, এতক্ষণ যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এইটা হচ্ছে বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার থেকে ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নিব, ক্লায়েন্ট যদি না জানে, ক্লায়েন্ট যদি না জানে তাহলে আমরা অত ঝামেলার মধ্যে যাব না। আমরা বলবো তুমি ইউজার্সে যাও, ইউজার্স থেকে পিপল অপশনে, পিপল অপশনে যাওয়ার পরে এই যে এই জায়গা থেকে আমাকে অ্যাড করে নিবা, আমার ইমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাড করে দিবা আমাকে যে অ্যাক্সেস দিবা। আর ক্লায়েন্ট যদি জানে সে কিন্তু এইখান থেকে অ্যাক্সেস না দিয়ে সে আলাদা আলাদাভাবে যেটার জন্য তোমার লাগবে সেই কাজটার জন্য অ্যাক্সেস দিবে। এবং সেটা কিভাবে দিবে, সে যদি বলে যে না আমি সবগুলোর অ্যাক্সেস তোমাকে দিব না, আমি স্পেসিফিক যেটা লাগবে, যেমন আমাদের ফেসবুক শপ অ্যাপ্রুভের জন্য আমার পেজের অ্যাক্সেসটা লাগবে, আমার অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে না, শুধু এখানে পেজের অ্যাক্সেসটা লাগবে। সেক্ষেত্রে কি করতে হবে, এই যে জাস্ট ক্লায়েন্টকে তাহলে বলতে হবে জাস্ট তুমি তোমার পেজে যাও, পেজে যেহেতু বিজনেস ম্যানেজার এই যে এইরকম পেজ অ্যাড করা থাকবে, এবং পেজ থেকে তখন এই যে এখানে অ্যাড পিপল, যেহেতু আমি অলরেডি এই যে আমাকে অ্যাড করে নিছি এখানে, হ্যাঁ, এই যে ডিএম, এইটা হচ্ছে আমি অ্যাডমিনের জায়গা থেকে অর্থাৎ মেইন জায়গা থেকে যেহেতু অ্যাড করা থাকলে এখানে অপশন থাকবে, আর না থাকলে এই যে যদি না থাকে তাহলে এই যে এই জায়গা থেকে আমার হচ্ছে নাম সার্চ দিবে, অথবা হচ্ছে আমার মেইল এখানে দিতে হবে, দেওয়ার পরে তাহলে এখান থেকে সে দিতে পারবে অ্যাক্সেস, অ্যাড পিপল থেকে এখান থেকে দিয়ে দিতে পারবে। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে এইভাবে অ্যাক্সেসটা নেওয়া, যে এইভাবে স্পেসিফিকভাবে সে আলাদা আলাদা বিষয়ের অ্যাক্সেস দিতে পারবে। পেজেসের যদি অ্যাক্সেস চাই, যে আমার পেজেসের অ্যাক্সেস লাগবে শুধুমাত্র এই যে অ্যাড পিপল থেকে এই জায়গা থেকে অ্যাক্সেসটা দিয়ে দিবে। এই যে এখান থেকে দেওয়ার পরে যেহেতু আমি এখনো রিসিভ করি নাই অ্যাক্সেসটা, তাই বলতেছে এই যে উই হ্যাড ট্রাভেল কমপ্লিটিং ইউর রিকোয়েস্ট। আচ্ছা, যেহেতু আমি অলরেডি আমাকে পাঠাইছে, এই যে আমার মেইলে যদি যাই, এই যে বিএম রাসেল বিএম হ্যাজ ইনভাইটেড ইউ টু ওয়ার্ক অন দেয়ার বিজনেস অন ফেসবুক। হ্যাঁ, এই যে এখান থেকে আমি যদি কনফার্ম করে দিই, গেট স্টার্টেড করে দিই, তাহলে আমি অলরেডি অ্যাক্সেসটি পেয়ে যাব। আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝলাম। তাহলে ক্লায়েন্টের অ্যাক্সেসটি নিতে হলে প্রথমত কি করতে হবে, আমার এই যে পিপল থেকে এখানে বলতে হবে যে তুমি মেইল দিয়ে আমাকে অ্যাড দাও, অ্যাড দেওয়ার পরে আমার মেইন জায়গায়, তার হচ্ছে মেইন জায়গায় আমার এইরকম একটা নাম থাকবে, আমার প্রোফাইলের নামটা থাকবে, এবং এখান থেকে সে নির্দিষ্ট করে দিতে পারবে কিসের অ্যাক্সেসটি আমার দিবে। কিসের অ্যাক্সেস দিবে, সে যদি পেজে যায়, পেজে গেলে এই যে অ্যাড পিপল করবে, অ্যাড পিপল করার পরে যেহেতু আমাকে অলরেডি মেইন জায়গা থেকে অ্যাক্সেস দিছে, এই যে এখানে আমার নামটা শো করবে, শো করার পরে এখানে এই যে অ্যাক্সেসের এখানে হচ্ছে ব্যাপার আছে যে আমাকে কি অ্যাক্সেস দিবে, পেজের পেজের অ্যাডমিন অ্যাক্সেস দিবে নাকি পেজের হচ্ছে ক্রিয়েটেডের অ্যাক্সেস দিবে। পেজের এই যে পেজের যে কাজগুলো আছে এখানে সব অপশন আছে, যেটা দরকার সেটা এরকম অন করে দিয়ে এখানে অ্যাসাইন করে দেবে। এই যে সাপোজ আমি হচ্ছে পেজের মেইন অ্যাডমিন অ্যাক্সেসটাই দিয়ে দিব এই যে এই রাসেলকে, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে আমার যে মেইলে যাকে আমি ইনভাইটেশন পাঠালাম তাকে, জাস্ট তাকে এইভাবে সিলেক্ট করে এখান থেকে অ্যাসাইন করে দিব, অর্থাৎ এই পেজের কন্ট্রোলটা তার কাছে চলে যাবে। সেমভাবে যখন আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকবে, অ্যাড অ্যাকাউন্ট যেহেতু আমি ক্রিয়েট করি নাই, বিজনেস ম্যানেজারের নেক্সট ক্লাসে হবে, তখন হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের বিষয়টাও এরকম, এখানে অ্যাড অ্যাকাউন্ট থাকবে পেজেসের মতো, তারপর এখান থেকে অ্যাড পিপল অপশনটা থাকবে, এখান থেকে যাদেরকে তারা পূর্বে যে পিপল থেকে অ্যাড করছে তাদের লিস্ট থাকবে এখানে,
তাদেরকে জাস্ট যার কাছে অ্যাক্সেসটা দিবে তাকে এইভাবে সিলেক্ট করার পরে এই পাশ থেকে অপশন আসবে যে তুমি পেজের কোন অ্যাক্সেসটি দিতে চাও। এইটা হচ্ছে সেই অ্যাক্সেসের ধরন। এই যে অ্যাক্সেসটা আমি দিতে চাই সেটা সিলেক্ট করে এখানে অ্যাসাইন করে দিতে হবে, অর্থাৎ তার কাছে সেই অ্যাক্সেসটা চলে যাবে। আচ্ছা, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সবাই অ্যাক্সেসের বিষয়টা? হ্যাঁ বন্ধু, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে অ্যাক্সেসের ব্যাপারটা হচ্ছে আমাদের মেইনলি বিজনেস ম্যানেজারের তিনটা অ্যাক্সেস লাগে। একটা হচ্ছে পেজের অ্যাক্সেস লাগে, অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগে, আর ক্ষেত্র বিশেষ হচ্ছে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপর হচ্ছে এই যে ডাটা সোর্স, এইগুলোর অ্যাক্সেস লাগে। বাট মেইনলি আমাদের যেটা লাগে অ্যাডভার্টাইজিং রান করার জন্য বা আনুষঙ্গিক মেইন কাজের জন্য, সেটা পেজ আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট। তাহলে এটা করার জন্য ক্লায়েন্ট যেহেতু যদি না জানে, সেক্ষেত্রে তাকে বলে দিতে হবে তুমি পিপল থেকে আমাকে অ্যাড করে নিবা আমার ইমেইল দিয়ে। আমাকে যখনই অ্যাড করবা এরকম আমার প্রোফাইলের নাম এখানে শো করবে, এবং সেক্ষেত্রে প্রোফাইলের নাম যখন থাকবে জাস্ট কোনো কাজ করা লাগবে না, তুমি পেজে যাবা, পেজে যাওয়ার পরে অ্যাড পিপলে যাবা, অ্যাড পিপলে যাওয়ার পরে দেখবা আমার নাম এখানে আছে, কারণ আমাকে অলরেডি তুমি তোমার বিজনেস ম্যানেজারে ইউজার হিসাবে অ্যাড করে নিছো, এবং এখান থেকে আমাকে সিলেক্ট করে এই পাশ থেকে যেই অ্যাক্সেসটা দিতে চাও সেটাকে সিলেক্ট করে অ্যাসাইন করে দিব, আমি অলরেডি তার অ্যাক্সেস পেয়ে যাব। ঠিক আছে, তাহলে অ্যাক্সেসের বিষয়টাও ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার আমরা যে পোর্শনে যাব, ক্লাসগুলো মোটামুটি লং হচ্ছে এবং বোঝার ক্ষেত্রে, হ্যাঁ, আর আসলেই যত লং হবে তত বোঝার সুবিধা হবে। শর্ট ক্লাসে আসলে এগুলো কভার করা যায় না। আমি যদি আধা ঘন্টা 40 মিনিটের ক্লাস নিই তাহলে আসলেই বেসিক বিষয়গুলোই থেকে যাবে, আসলে অ্যাডভান্স বিষয় শেখা হবে না। কোর্সের ডিউরেশন শেষ হবে, আসলে দিন শেষে মানে কাজ করার সেই ক্যাপাবিলিটি অর্জন হবে না। হ্যাঁ, তাহলে বিজনেস ম্যানেজার আমাদের গেল। বিজনেস ম্যানেজারের তারপরে হচ্ছে এখান থেকে আরেকটা বিষয় গেল, ক্লায়েন্ট অ্যাক্সেস মেথড। এবার আমরা এই বিষয়ে আসি যে বিজনেস পেজ উইথ কাস্টমাইজ টেমপ্লেট এটা কিভাবে করব। এটা যেভাবে করব, জাস্ট আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে টেমপ্লেট অ্যান্ড ট্যাব, আমি এটাকে ইংলিশ করে নিই। এখান থেকে আমরা সিলেক্ট করে দিব শপিং, অলরেডি আমার শপিং করা আছে, শপিং। হ্যাঁ, এখান থেকে আমরা শপিং সিলেক্ট করে দিব, কারণ সবার বাই ডিফল্ট কিন্তু এই যে বিজনেস এটা করা থাকবে, আমরা শপিং করে দিব। তাহলে আমাদের টেমপ্লেটের কাজটাও হয়ে গেল। আচ্ছা, এই যে অপশন, হ্যাঁ, এখান থেকে জাস্ট গেট স্টার্টেড করে আমরা যেই পেজের আন্ডারে হচ্ছে যেই প্রোফাইলের আন্ডারে অ্যাক্সেসটি নিব সেটা এখানে শো করবে, সেটা স্টেপ বাই স্টেপ গেলেই তার প্রোফাইলে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটি চলে যাবে। এটা হচ্ছে ওই নেক্সট যখন বিজনেস ম্যানেজারের ক্লাস থাকবে সেক্ষেত্রে আরও বিশদভাবে সেদিন আলোচনা করে দিব। এই যে আসলে চলে এসছে, এই যে আপনাকে রাসেল বিএম অ্যাক্সেস দেওয়া হয়েছে, রাসেল বিএম এর অ্যাক্সেস দেওয়া হয়েছে। এখানে আমার নাম, তারপরে হচ্ছে এটা হচ্ছে কোন প্রোফাইলের আন্ডারে নিতে চাই সেটা দিয়ে এই যে এখানে সিলেক্ট করলে হয়ে যাবে, আমার হচ্ছে প্রোফাইলের আন্ডারে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা চলে আসবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আচ্ছা, বিজনেস পেজ উইথ কাস্টমাইজ টেমপ্লেট শেষ, ক্লায়েন্ট অ্যাক্সেস শেষ, আচ্ছা বিজনেস ম্যানেজার ক্রিয়েটিভ শেষ। এবার আমরা সব ক্রিয়েটে চলে যাব। সব ক্রিয়েটের সময় বাকি অপশনগুলো আসবে। সব ক্রিয়েটের সময় বাকি অপশনটা কি, সেটা হচ্ছে একটা ফেসবুক শপ তৈরি করা যায় তিনটা জায়গা থেকে। একটা হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে করা যায়, আর একটা হচ্ছে ট্যাব থেকে করা যায়, আর একটা হচ্ছে ম্যানেজ শপ থেকে করা যায়। আমি দেখাই ডিটেলস, সেটা হচ্ছে আমাদের পেজে চলে যাব। তাহলে বিজনেস ম্যানেজার যেহেতু ক্লায়েন্টের থাকবে, আমাদের নেক্সট কাজই হবে এই যে টেমপ্লেটটা চেঞ্জ করে দেওয়া, শপিংয়ে করে দেওয়া। শপিংয়ে করে দেওয়ার পরে আমরা চলে যাব সব সেটআপে। সব সেটআপে যাওয়ার পরে সব আসলে কোন কোন জায়গা থেকে আমরা করতে পারি সেই বিষয়টা আমি দেখি।
আচ্ছা, ব্রাউজারটি অটোমেটিক বাংলা নিচ্ছে কেন, ইংলিশ করে দেওয়ার পরে? আচ্ছা, এখান থেকে আমরা যে বিষয়টা যেখান থেকে করতে পারি সব সেটআপ, একটা হচ্ছে এই যে এটা সব পরিচালনা, মানে এখানে ইংলিশে ম্যানেজ সব থাকবে, এখান থেকে আমরা সব সেটআপ করতে পারি। এই যে দোকান সেটআপ করুন, স্টেপ বাই স্টেপ অপশন আসবে, এই একটা জায়গা, সরি, এই একটা জায়গা, আরেকটা জায়গা হচ্ছে এই যে এখানে, এখানে আমার সব অপশনটা আসে নাই কেন, আমি তো অলরেডি টেমপ্লেট সেট আপ করছি। আচ্ছা, এখানে সব, এই ট্যাব টেমপ্লেটটা যখন আমরা শপিং রাখবো, এখানে একটা শপ নামে একটা অপশন আসবে, হ্যাঁ। আর যেহেতু পেজটা আমার এখানকার পেজ না, তো আমি অন্য জায়গা থেকে এটার অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে আসছি, সুতরাং এখানে একটা অপশন থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাইছিলাম গো সেই দিন। অর্থাৎ যখনই আমরা টেমপ্লেটটা শপিং করব, তখন এখানে শপ নামে একটা ট্যাব আসবে, হ্যাঁ। যেহেতু এই পেজটা অন্য একটি প্রোফাইলে সেখান থেকে নিয়ে আসতে, বাট থাকার কথা ছিল, সামহাউ মিসিং। আচ্ছা, ব্যাপার না, আমি জাস্ট অপশনগুলো দেখাই দিচ্ছি। যেহেতু জাস্ট এক জায়গা থেকে করলেও হয়, এক জায়গার বিষয়গুলো জানলেই হয়, কিন্তু আমি দেখাচ্ছি যে এর নাড়িভুড়ি যত জায়গা থেকে করা যায়, মানে ইচ অ্যান্ড এভরি অপশন সব সেটআপের আপনারা এই জায়গা থেকেও করতে পারবেন। ম্যানেজ সব, এখানে যে সব ট্যাব থাকবে সেখান থেকে করতে পারবেন, আর এক জায়গা থেকে করতে পারেন। যেহেতু এখানকার অপশনটা কতদিন আমি দেখাইছি, আর ম্যানেজ শপের বিষয়টা কিছুই না, এখানে ক্লিক করলে স্টেপ বাই স্টেপ এই যে অপশন আসবে, হ্যাঁ। এই যে এখান থেকে আসবে, এই যে ওয়েবসাইটের মাধ্যমে চেক আউট, মানে সেম অপশনই আসবে। আর একটি জায়গা থেকে করা যায়, সেটা আমি দেখাই, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে, হ্যাঁ। বিজনেস ম্যানেজার থেকে কিভাবে করা যায়, এই যে আমার বিজনেস ম্যানেজার, এখান থেকে আমরা চলে যাব কমার্স ম্যানেজারে। হ্যাঁ, কমার্স ম্যানেজারে যাওয়ার পরে এই যে সেল অন ফেসবুক ইনস্টাগ্রাম বোথ, গেট স্টার্টেড, এই যে এখান থেকে সেম একই অপশন, ঠিক আছে। ক্রিয়েট এ স্টোর, গেট স্টার্টেড, এই যে সেম অপশন আসতেছে। যে আমরা সব ট্যাব থেকে করলে যে অপশনটা আসে, এই যে এখানে এখানকার এর এই ম্যানেজ সব থেকে একরকম আসে অপশন, বাট একটু পরে সেম। কিন্তু এই যে আমাদের এখান থেকে যে হোম, এখান থেকে সব ট্যাবের মাধ্যমে যে অপশনটা আসে, এখান থেকে করলে বিজনেস ম্যানেজার থেকে করলেও সেম অপশনটি আসবে। তাহলে ফেসবুক শপ আমরা করব, এবং এখান থেকে আমরা নেক্সট করলাম। নেক্সট করার পরে এই যে আমাদের এখানে যদি যাই, তাহলে আমরা তিনটা ওয়ে জেনে গেলাম, হ্যাঁ, সব সেটআপের। একটা হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে, থ্রি ওয়ে, একটা হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে, একটা হচ্ছে ম্যানেজ শপ থেকে, আর একটা হচ্ছে শপ বাটন থেকে। তিনভাবে আমরা ফেসবুক শপ তৈরি করতে পারি, এবং তিনভাবেই একই অপশন আসবে। তারপরে আমরা কি জানলাম, বিজনেস ম্যানেজার সম্পর্কে জানলাম, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা জানলাম, তিনটা ওয়ে জানলাম। তারপরে বিজনেস পেজ কাস্টমাইজ করা জানলাম। এবার ক্লায়েন্টকে কিভাবে অ্যাক্সেস দিতে হয় সেটা জানলাম। এবার জানবো হচ্ছে চেক আউট মেথড। চেক আউট মেথডটা কি, সব তৈরি করার সময় আমাদের হচ্ছে প্রথমেই এই যে গেট স্টার্টেডের পরে আমাদের অপশনটা দিতে হবে যে আমাদের এই শপের যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা কিভাবে বিক্রি করব, আমরা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করব। তাই চেক আউট অ্যানাদার ওয়েবসাইট এটা দিয়ে দিব। দেওয়ার পরে, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টের সবই ওয়েবসাইটের মাধ্যমেই হবে। তারপরে আমরা নেক্সট, এবার আমাদের সিলেক্ট করতে হবে সেল চ্যানেল, অর্থাৎ বিজনেস পেজ, অর্থাৎ কোন পেজের মধ্যে আমি এই শপটি সেট আপ করতে চাই। এখানে যদি যাই, আমি এখানে লিখে দিয়েছি বিজনেস পেজ উইথ কাস্টমাইজ টেমপ্লেট, অর্থাৎ আমরা টেমপ্লেটটি কাস্টমাইজ করলাম, এবং সব সেট আপের ক্ষেত্রে আরেকটা বিষয় লাগবে বিজনেস পেজ। সেল চ্যানেলটা হচ্ছে বিজনেস পেজের আরেকটি নাম, হ্যাঁ। যে এখানে সেল চ্যানেল বলতে বোঝাচ্ছে কোন চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম এক একটা চ্যানেল হিসাবে এখানে তারা উল্লেখ করতেছে, কোন চ্যানেলের মাধ্যমে আমরা মূলত শপটি সেট আপ করতে যাচ্ছি। সেলস চ্যানেলস ইজ ইকুয়াল টু বিজনেস পেজ। তাই এখানে এই যে আমাদের এই বিজনেস ম্যানেজারের আন্ডারে, যেহেতু আমাদের বিজনেস ম্যানেজার লাগবে, যেই পেজগুলো থাকবে সবগুলো এখানে শো করবে। যেহেতু অলরেডি মাত্র একটা পেজ আছে আমার, তাই একটা পেজ এখানে শো করতেছে, এই যে অনলাইন আর্নিং ফেসবুক বিজনেস পেজ, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। আমরা যদি চাই যে না অন্য পেজের মাধ্যমে আমরা সবটি সেট আপ করতে চাই, এখান থেকে নতুন পেজ আমরা ক্রিয়েট করতে পারবো। এই যে সিমিলার ওয়েতে জাস্ট কিভাবে কি করব, পেজ এখান থেকে আমরা আরেকটা নতুন পেজ ক্রিয়েট করতে পারবো, হ্যাঁ।
তারপরে আমরা নেক্সট দিয়ে দিব। এবার আমাদের হচ্ছে বিজনেস মেইল লাগবে, অর্থাৎ সব সেটআপের জন্য যা যা লাগবে সেগুলোর একটি লিস্ট আমি এখানে করে রেখেছি, যেন আমরা এক নজরে বুঝতে পারি আমাদের ফেসবুক শপ মানে এই বিষয়গুলো লাগবে। বিজনেস পেজ লাগবে, তারপর হচ্ছে তার টেমপ্লেটটি কাস্টমাইজ করতে হবে শপিংয়ে। তারপরে হচ্ছে বিজনেস ম্যানেজার লাগবে, টেমপ্লেটটি শপিংয়ে কনভার্ট করতে হবে, এবং বিজনেস পেজ লাগবে, সেটার নাম সেলস চ্যানেল আকারে ওখানে থাকবে। তারপরে ক্লায়েন্ট অ্যাক্সেস মেথডটা জানা লাগবে, চেকআউট মেথডটা আসলে ওয়েবসাইট দিব সেটা জানা লাগবে। বিজনেস একটা মেইল লাগবে, হ্যাঁ বিজনেস মেইল। তাহলে বিজনেস মেইল ক্লায়েন্ট এখানে আপনাকে দিয়ে দিবে, ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন তার মেইলটা। সরি, আমি এখানে বিজনেস মেইল বলতে আমার একটা মেইল দিয়ে দিলাম, বাই ডিফল্ট এই মেইলটা দিয়ে দিলাম। সাবমিট। এবার বলতেছে ইন হোয়াট কান্ট্রি ডু ইউ শিপ, তুমি কোন দেশে এই প্রোডাক্টগুলোকে সেল করতে চাও সেটা বোঝাতে যাচ্ছে এখানে। যদি আমার বিজনেসটা বাংলাদেশ থেকে হয় আমি এখানে বাংলাদেশ দিয়ে দিব, যদি ইউএস ক্লায়েন্টের যে দেশ সেই দেশটা এখানে দিয়ে দিবেন, আমি বাংলাদেশ দিয়ে দিলাম। দেন নেক্সট। এই স্টেপগুলো খুবই নিখুঁতভাবে আমি দেখাচ্ছি প্রত্যেকটা বিষয়। ফেসবুক সব নিয়ে আমি গ্যারান্টি দিতে পারি যে কোনো প্রতিষ্ঠান থেকে এবং ইউটিউবে এইরকম ক্লিয়ার ক্লিন কোনো ভিডিও আপনারা পাবেন না, যে এত ডিটেলস সব কিছুকে এইভাবে বোঝানো। এগুলো আসলে সব কিছু আমার নিজে থেকে বিভিন্ন রিসার্চ থেকে বিভিন্নভাবে আসলে এই বিষয়গুলো শেখা, বিভিন্ন রিসোর্স থেকে। আমার কিন্তু অনেক সময় লাগছে এই বিষয়গুলো এইভাবে শিখতে এবং এইভাবে আসলে গুছায়ে একটা পর্যায়ে নিয়ে আসতে। তারপরে হচ্ছে এই জায়গায় এবার একটা ব্রিফ ওভারভিউ তারা দিয়ে দিচ্ছে যে আমরা কি কাজটি করছি এই পেজের জন্য। চেকআউট মেথড দিচ্ছি, অর্থাৎ আমাদের এই পেজের যে প্রোডাক্টটি রয়েছে এটা আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমরা হচ্ছে সেল করব। তারপরে হচ্ছে সেল চ্যানেল, সেল চ্যানেলটা হচ্ছে এই যে এই ফেসবুক বিজনেস পেজ। তারপর হচ্ছে বিএমটা কি সেটা দেখাচ্ছে, এই বিএমটার নাম হচ্ছে আমার নামে করছিলাম রাসেল বিএম। তারপর শিপিং ডেস্টিনেশন, এটা হচ্ছে কোন দেশে আমরা এটা দিব মানে সেল করব, সেটা হচ্ছে এই যে বাংলাদেশ। তারপরে এটা আমরা এগ্রি করে দিব বাই সাবমিটিং ইউর স্টোর ফর রিভিউ। এবার তারা রিভিউ করে দেখবে, এরপর একটা অপশন আসবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক শপের জন্য সব কিছুই হলো। এখানে বিজনেস ম্যানেজার লাগতো, সেটা হইলো একটা বিজনেস পেজ, সেটা হইলো। তারপরে হচ্ছে একটা আদার্স ওয়েবসাইট লাগতো, সেটার অপশনটাও এখান থেকে আমরা দিলাম। এবার আমাদের এই সমস্ত প্রোডাক্ট ফেসবুক শপে থাকবে, কিন্তু এই শপে থাকার যে জায়গা, যে অপশন, সেটাকে বলা হয় ক্যাটালগ, অর্থাৎ একটি জায়গার মধ্যে থাকবে, সেই জায়গাটার নাম হচ্ছে ক্যাটালগ। ওই ক্যাটালগের মধ্যে সমস্ত প্রোডাক্ট থাকবে। আমরা যখন এই যে এখন সাবমিট করে দিব ফিনিশ শপ, তখন একটা ক্যাটালগে ক্রিয়েটের কথা বলবে, অর্থাৎ এই শপের যতগুলো প্রোডাক্ট, ওয়েবসাইটের প্রোডাক্টগুলো ওই ক্যাটালগের মাধ্যমে আমরা ইনপুট করব। তারপরে নেক্সট আমাদের পোর্শন যেটা আসবে সেটা হচ্ছে ক্যাটালগ। এই যে তাহলে আমাদের বিজনেস পেজ, কাস্টমাইজ টেমপ্লেট গেল, উপরের বিজনেস ম্যানেজার প্লাস তিনটা অপশন গেল। তারপরে হচ্ছে কমার্স ম্যানেজারের অপশনটা একটু আমি পরে বলতেছি। ক্লায়েন্ট অ্যাক্সেস গেল, চেকআউট মেথড গেল, বিজনেস মেইল গেল। এবার আসবে হচ্ছে ক্যাটালগ, প্রোডাক্ট, ওয়েবসাইট লিঙ্ক। হ্যাঁ, তারপরে আসতেছি হচ্ছে কমার্স ম্যানেজারের বিষয়টা। তাহলে সবগুলো এখান থেকে কমপ্লিট। এবার এখান থেকে আমরা করে দিব ফিনিশ সেটআপ।
আচ্ছা, এখানে বলতেছে সলভ দ্য প্রবলেম টু রিডিউস দ্য ডিস্ট্রাকশন টু ইয়োর বিজনেস। হ্যাঁ, অর্থাৎ বিজনেস, যেহেতু এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক বিজনেস পেজ, আর সব অ্যাপ্রুভের জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে। সেটা হচ্ছে মিনিমাম কিছু ফলোয়ার থাকা লাগবে পেজে, তারপর হচ্ছে পেজের মোটামুটি এঙ্গেজমেন্ট থাকা লাগবে। আর যেহেতু এটা আসলেই আমি বলে দিচ্ছি, এই যে পেজের আসলে কিছুই নাই, লোগোও নাই, ব্যানারও নাই, যে জাস্ট দেখানোর জন্য ক্রিয়েট করা, এবং কোনো ইনফরমেশনই এখানে দেওয়া নাই। হ্যাঁ, সব ব্ল্যাঙ্ক। তো যেহেতু আমরা ক্লায়েন্টের ওই পেজ নিয়ে কাজ করব, সেক্ষেত্রে এইগুলো সবই থাকবে, একটা পেজ পরিপূর্ণ পেজ থাকবে, সেই ক্ষেত্রে এই সমস্যাটা হবে না। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যেহেতু আমি বিজনেস পেজের ফুল অপটিমাইজেশনটা দেখাইছি, সবগুলো কমপ্লিট করার পরে তারপরেতে অ্যাপ্লাইটা করবেন এখানে। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের যে কাজটি করতে হবে, এই যে অ্যাড আইটেম অর্থাৎ আমাদের প্রোডাক্ট আপলোড করতে হবে এই শপে। এটা আমরা তিনভাবে করতে পারি, ডাটা ফিডের মাধ্যমে, অর্থাৎ এক জায়গায় অনেকগুলো প্রোডাক্টের লিস্ট থাকবে, সেগুলো বাল্ক আকারে করে দিতে পারি, ফেসবুক পিক্সেলের মাধ্যমে করে দিতে পারি, ম্যানুয়াল করতে পারি। এগুলোর অপশন আমরা পরবর্তীতে আসবো। এখন আমরা ম্যানুয়ালি দুইটা প্রোডাক্ট অ্যাড করব, করে সব অ্যাপ্রুভের জন্য অ্যাপ্লাই করব। তারপরে নেক্সট করলাম। নেক্সট করার পরে এই যে স্টার্ট এ স্টোর। আচ্ছা, এবার যে কাজটি করতে হবে, সেটি হলো ক্লায়েন্টের সাপোজ দারাজ বিডি, এটা সাপোজ হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। আচ্ছা, ডোমেন ভেরিফিকেশনের কনসেপ্টটা শপের ক্ষেত্রে আসবে কেন? কারণ আমরা যখন শপ অ্যাপ্রুভ করব, এটা তো ডেফিনেটলি একটা পেজ, একটা ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, তাই আমাদের এই ডোমেন ভেরিফিকেশনের অপশনটা আসবে। কারণ ডোমেন ভেরিফিকেশনের বিষয়টা আমি ক্লিয়ার করছি, যে ডোমেন ভেরিফিকেশন মানে হচ্ছে এই নামে একটা ফেসবুকে বিজনেস করতেছে সেটার জানান দেওয়া। তাহলে আমরা এই যে দারাজ নিয়ে যদি এখানে দারাজের ওয়েবসাইট নিয়ে সব কিছু করতে চাই, এটা তো আসলে আমাদের ওয়েবসাইট না, তাই না? আমাদের ওয়েবসাইট ছাড়া তো আমরা ভেরিফিকেশন করতে পারবো না। সুতরাং এই যে ডোমেন ভেরিফিকেশনটা কিন্তু সব অ্যাপ্রুভের ক্ষেত্রে মাস্ট লাগবে। যেহেতু ওয়েবসাইট আমার আজ রেডি নাই, আমরা নেক্সট বিজনেস ম্যানেজারের ক্লাসে ডোমেন ভেরিফিকেশনটা দেখাই দিব। কিন্তু এই যে এখানের যে অপশনগুলো, তাহলে প্রথমে আপনারা কাজ করবেন কি, এই যে বিজনেস পেজের টেমপ্লেটটি চেঞ্জ করে দিবেন, তারপরেই আপনারা করে দিবেন হচ্ছে ডোমেইন ভেরিফিকেশন, তারপরে হচ্ছে বাকি কাজগুলো যেভাবে করাচ্ছি স্টেপ বাই স্টেপ করে ফেলবেন। হ্যাঁ, সব অ্যাপ্রুভের ক্ষেত্রে বেস্ট উপায় যেটা, সেটা হচ্ছে যে 2 থেকে 3টা প্রোডাক্ট আমার ক্যাটালগে অ্যাড করে তারপরে হচ্ছে আমরা সবটি অ্যাপ্রুভের জন্য অ্যাপ্লাই করব, যেটা আমি এখন করতেছি। ডিরেক্ট যেটা দেখাবো, এই যে এটা হচ্ছে প্রোডাক্ট আপলোডের জায়গায় যে অ্যাড মাল্টিপল আইটেমস। কারণ 2-3টা প্রোডাক্ট নিয়ে যদি আমি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে হচ্ছে আমার সবটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব দ্রুত বেশি। আমি যদি একবারে 1-150 প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে, হয়তো রিজেক্ট হতে পারে। আর একবার সব রিজেক্ট হলে খুব প্যারা ভাই। তাই আমরা অলওয়েজ ট্রাই করব 2 থেকে 3টা ক্লায়েন্টের ওয়েবসাইটে যে প্রোডাক্ট আপলোড করে সবটা অ্যাপ্রুভ করার জন্য। সব অ্যাপ্রুভ মানে হচ্ছে কমার্স ম্যানেজারটি অ্যাপ্রুভ। ডেফিনেটলি শপের অ্যাপ্রুভের এখানে মেইন বিষয় হচ্ছে কমার্স ম্যানেজার, ফেসবুক কমার্স ম্যানেজার অ্যাপ্রুভ। কমার্স ম্যানেজারটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন একবারে সবগুলো প্রোডাক্ট আমরা বাল্ক আকারে, অর্থাৎ একটি ডকের মধ্যে নিয়ে বা একটা প্লাগইনসের মাধ্যমে সব আপলোড করে দিব। মেইন আমাদের এখানে কাজটা হচ্ছে সব অ্যাপ্রুভ করা, এটাই হচ্ছে মেইন কাজ। আর সেটার জন্য আসলে এটা আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে করা। আমি হচ্ছে একবারে ওয়েবসাইট থেকে করতে গেছি, সেক্ষেত্রে তারা রিজেক্ট করছে। বাট আমি এরকম অন্য একটি ওয়েবসাইট থেকে আমি আগে থেকে 2-3টা প্রোডাক্ট দিয়ে যখন সব অ্যাপ্রুভ করাইছি, দেন আর কোনো সমস্যা নাই, তখন বাকি প্রোডাক্টগুলো সব অটোমেটিক তারা নিয়ে নেবে। সুতরাং মেইন যে ব্যাপার, সেটা হচ্ছে আমাদের কমার্স ম্যানেজার অ্যাপ্রুভ করা, সেটা হচ্ছে একটু টেকনিকি আমাদের করতে হবে। সেটা কিভাবে করতে পারি, জাস্ট ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে। আর আরেকটা বিষয় এখানে আপনারা জানবেন, সেটা হচ্ছে যে শপের যে পলিসি, সেটা হচ্ছে গুগলে সার্চ দিবেন যে ফেসবুক শপ পলিসি, সেটা জেনে নেবেন যে কোন প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ করবে, কোনটা করবে না। কারণ একটা ক্লায়েন্ট এসে যদি অ্যাডাল্ট প্রোডাক্ট নিয়ে সব অ্যাপ্রুভ করতে বলে, সেক্ষেত্রে ফেসবুক করবে না।
তো আপনি অর্ডার নিলে সে তখন বিপদে পড়ে যাবেন। সুতরাং এই পলিসি সম্পর্কে অবশ্যই জানা লাগবে। তাহলে আমরা এখান থেকে কয়েকটা প্রোডাক্ট নিয়ে দেখাই। সাপোজ আমরা হচ্ছে বেবিজ অ্যান্ড টয়েজ থেকে ক্লোথিং অ্যাক্সেসরিজ, গার্লস ক্লোথিং, এরকম ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে। এখান থেকে আমি জাস্ট দুইটা প্রোডাক্ট নিয়ে দেখাই। আচ্ছা, অনেক ওয়েবসাইট থেকে আসলে ইমেজগুলো ডাউনলোড করা যায় না, সেক্ষেত্রে এখান থেকে আমরা স্ক্রিনশট দিয়ে করতে পারি। আর ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে তো আসলেই করা যাবে সেরকম, যেহেতু তার প্রোডাক্টগুলো আমরা হচ্ছে তার ওয়েবসাইট থেকে নিতে পারবো। আর এটা তো আমরা ওয়েবসাইটের, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আমরা ব্যাক এন্ড থেকে প্রত্যেকটা ওয়েবসাইটের প্রোডাক্টের লিঙ্ক এবং প্রোডাক্টের সব কিছু সেখান থেকে আমরা নিতে পারবো। আর এখান থেকে জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি অন্য একটা ওয়েবসাইট থেকে। আচ্ছা, এই ওয়েবসাইট থেকে কপি করা যাচ্ছে না, এখান থেকে আমাদের স্ক্রিনশট নিতে হবে। আমি এটা বাদ দিই, আমি আর একটা ওয়েবসাইট থেকে দেখাই। সেটা হচ্ছে সাপোজ আচ্ছা, এগুলো ডাউনলোড করা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি দুইটা টি শার্ট আপলোড দিব, দুইটা দিয়েই আজকে আসলে দেখাই। যে কাজগুলো আমি যেভাবে দেখাচ্ছি আসলেই ক্লায়েন্টের কাজগুলো এইভাবে সেম ওয়েতেই হয়। আচ্ছা, এটা কি নিউ ওয়েবসাইট নাকি? কারণ এগুলো তো লাগবে ডিসক্রিপশন। আচ্ছা, এই দুইটা প্রোডাক্ট দিয়ে দেখাই। এখান থেকে জাস্ট ইমেজটা কপি করে নিলাম। আমাদের এই যে পেজের এখান থেকে অ্যাড ইমেজ, এখান থেকে আমরা ইমেজটি নিয়ে নিব, ডাউনলোড, এই যে এটা। সেভ করে দিলাম। এখানে মাল্টিপল ইমেজ দিতে পারবো আমরা। এবার টাইটেল, এটা টাইটেল হচ্ছে এই যে পর্যন্ত। তারপর এখানে আমরা ডেসক্রিপশন দিব। শর্ট ডেসক্রিপশন দিয়ে আপাতত। এখানে ডেসক্রিপশন প্রোডাক্টের যত বড় থাকবে দিয়ে দিবেন, সমস্যা নাই। তারপরে এখানে এই যে প্রোডাক্ট লিংক, এই প্রোডাক্ট লিংকটা কোথায় পাবো? এই যে এই লিংকটা, কপি।
সরি, পরে তো এখন অনেক অপশন আছে, এগুলো ফিল আপ করতে হবে আমাদের। টাকার অ্যামাউন্ট জাস্ট 300 দিয়ে দিলাম। সেল প্রাইস, আচ্ছা এখানে মেইন প্রাইস, সেল প্রাইস আমরা দিয়ে দিলাম হচ্ছে 250, অর্থাৎ এটার অরিজিনাল দাম হলো 300 টাকা, আমি বিক্রি করতেছি 250-এ। প্রোডাক্ট ক্যাটাগরি, এটা হচ্ছে কি প্রোডাক্ট দিলাম, এটা মাস্ক, অর্থাৎ এখানে যে ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ এটা দিয়ে দিলাম, এখান থেকে ক্লোথিং দিয়ে দিলাম, সরি। আবার এখানে জাস্ট 2 থেকে 3টা প্রোডাক্টের এরকম ডিটেলস দিয়ে আমরা সব অ্যাপ্রুভের জন্য অ্যাপ্লাই করব ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে, মাইন্ডিট। এইখান থেকে প্রোডাক্টের লিংক, তারপর এখান থেকে পাশে যাব, এমনি প্রাইস দিয়ে দিলাম 300, সেল প্রাইস দিলাম হচ্ছে 250, ক্যাটাগরি অপশনাল যেহেতু বাদ দিলাম, ক্যাটাগরি নিয়ে এর আগে ঝামেলা হয়েছিল। ভাইয়া প্রাইস দেখেন 30 টাকা হয়ে গেছে, 300 হয়নি। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, এরকম মাঝে সাঝে আচ্ছা, প্রাইসটা ওখানে নিয়ে নিবে, সমস্যা নাই। কন্ডিশন নিউ থাকবে, ভিজিবল। আচ্ছা, আর কিছু করার দরকার নাই, যেগুলো অপশনাল সেখানে হাত দেওয়ার দরকার নাই। আর আমাদের প্রথমত মেইন টার্গেট হচ্ছে সবটা অ্যাপ্রুভ করা, দেন আমরা হচ্ছে এইগুলো মানে যতগুলো প্রোডাক্ট সেটা একটা টেকনিকে আমরা আপলোড করে দিব, তখন সমস্যা হবে না। জাস্ট 2-1টা প্রোডাক্টের ডিটেলস দিয়ে আমরা সবটা অ্যাপ্রুভ করব। তারপর হচ্ছে আর একটা, সেটা হচ্ছে এটা নিয়ে আমরা সেভ ইমেজ, এটা হচ্ছে টাইটেল। এখান থেকে ইমেজটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে সব এখানে সেম আছে। আচ্ছা, এখানে দিতে হবে টাইটেল, তারপরে এখানে ডেসক্রিপশন। আচ্ছা, এখানে আমরা ডেসক্রিপশন দিয়ে দিব। এখানে এই যে প্রোডাক্টের লিঙ্কটা সেম এই যে উপরে থাকবে, প্রোডাক্টের লিঙ্ক। আচ্ছা, প্রাইসটা এরকম আসতেছে কেন, আমি যদি নতুন করে দিই
300। আচ্ছা ভাই, তোমার 30 থাকতে মন চাচ্ছে, 30-ই থাকো তুমি। বাই ডিফল্ট এরকম চলে আসছে কেন? আচ্ছা যাই হোক, আমরা সবটাকে অ্যাপ্রুভ করে নিই, দেন এগুলো কোনো সমস্যা না, এমনিতেই ঠিক করে ফেলা যাবে। বাকি আর কোনো কাজ নাই। এই যে আপডেট আইটেমস, সরি আপলোড আইটেমস। There are 2 items with issues, review and fix issues. এই যে এরকম এখানে নাম প্রাইসটা নিচ্ছে না কেন, এটাই তো বুঝতে পারতেছি না। কিন্তু প্রাইস না নেওয়ার কিছু নাই। কি একটা ঝামেলা। ওখানে 3টা টাকার অপশন হিসাবে আছে। আগে যেমন এখানে টি লেখা আছে, ওখানে অনলি 3 লেখা আছে। এভাবে কি আসলে বোঝার কোনো অপশনই রাখে নাই। ইউ হ্যাভ অ্যাডেড 2 আইটেমস টু ইউর ক্যাটালগ। এই যে 2টা প্রোডাক্ট আমাদের ক্যাটালগে অ্যাড হয়ে গেছে। স্টোর কাস্টমাইজেবল স্টোর ফন্ট হয় সকল সিজিলে। আচ্ছা আচ্ছা, যে বিষয়টা আমি বলেছিলাম, হ্যাঁ এটা আপনাদের হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমার এই পেজের জন্য এই সমস্যাটা দেখাচ্ছে, যে বলছে তোমার শপের আসলে কিছুই কাস্টমাইজ করা নাই। স্টোর ফন্ট যেখানে মানে শপার অর্থাৎ কাস্টমাররা এসে বুঝতে পারবে, এবং ইনস্টাগ্রামটা অ্যাকাউন্টটা এখানে অ্যাড করা নাই। যেহেতু আপনাদের এই যে বলতেছে, হ্যাঁ যে ইউ ফরগট টু প্রোভাইড সাম কন্ট্যাক্ট ইনফরমেশন ফর অনলাইন আর্নিং টু ফিল দ্য। তাহলে আপনারা যে কাজটি করবেন, যেহেতু আমি ফেসবুক বিজনেস পেজ টোটালি কাস্টমাইজ করা দেখাইছি,
টোটাল বিষয়টা কাস্টমাইজ করার পরে তারপরেতে হচ্ছে আমি যেই ভাবে দেখালাম এইভাবে হচ্ছে দুইটা প্রোডাক্ট যে কোনো ওয়েবসাইট থেকে অ্যাড করবেন এবং যেভাবে ডিটেলসগুলো দেখালাম এভাবে করবেন। তারপরে সবটা রিভিউতে থাকবে। দেন হচ্ছে যখন প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে, এই যে ক্যাটালগের ভিতরে আমার দুইটা প্রোডাক্ট এখন আছে, প্রোডাক্ট যখন আপলোড হয়ে যাবে তখন আপনারা এই যে শপে আসবেন, বা প্রোডাক্ট আপলোড হয়ে গেলে তারা নিয়ে নিবে অলরেডি, শপে আসবেন। আসার পরে এরকম পাবলিশ শপের একটা অপশন থাকবে। এই যে ওভারভিউতে যদি যাই, তারপর এই যে ওভারভিউতে যাবেন, হ্যাঁ ওভারভিউতে যাওয়ার পরে এই যে পাবলিশ স্টোর, এখানে ক্লিক করবেন। আমার এই যে প্রবলেমের জন্য আসলে হচ্ছে না, তাহলে আমি আরেকবার বলে দিই যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে প্রোডাক্ট দুটো যখনই অ্যাড হয়ে যাবে আমার ক্যাটালগে, যখন অ্যাড হয়ে যাবে প্রোডাক্ট, এই যে ক্যাটালগে অ্যাড হয়ে যাবে, ক্যাটালগের উপরে যে ওভারভিউ অপশন আছে এখানে যাবেন আপনারা। এখানে যাওয়ার পরে এই যে অর্থাৎ অ্যাড আইটেমস আমাদের হয়ে গেছে, কাস্টমাইজ দ্য স্টোর। এবার আমরা জাস্ট কিছুই করব না, আমরা এই যে পাবলিশ দ্য স্টোর এটাতে যখন ক্লিক করব তখন আমাদের সবটা এরকম রিভিউতে থাকবে। আর সব যখন সেট আপ হয়ে যাবে এই যে এরকম দেখাবে আমাদের সবটা। ঠিক আছে, এখানে ভিউটা দেখাচ্ছে যে অনলাইন আর্নিং। এখানে হচ্ছে যেহেতু আমার সব কিছু এখানে আসলে ঠিক করা নাই, আমি হঠাৎ করে আসলে যেহেতু অন্য একটা প্রোফাইল দিয়ে দেখাচ্ছি এবং আমার ওই প্রোফাইলে বিজনেস ম্যানেজারের আন্ডারে যে পেজটি ছিল সেটা আসলে ঠিক করা ছিল। তারপরে হচ্ছে এই যে সবটা সেট আপ হওয়ার পরে এরকমভাবে আমরা আমাদের পেজে দেখতে পাবো। ওভারভিউটা এখানে দেখাই দিচ্ছে। এটা হচ্ছে আমাদের দুইটা প্রোডাক্ট যেহেতু অ্যাড করছি, সি প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টগুলো আমরা এখান থেকে আমাদের সবে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে দেখতে পারবো এইভাবে। তাহলে আমরা হচ্ছে এই স্টেপগুলো কমপ্লিট করার পরে, আমরা প্রোডাক্টগুলো অ্যাড করার পরে আমরা ওভারভিউতে যে পাবলিশ দ্য স্টোর করব। দেন হচ্ছে এই ফেসবুক এটাকে রিভিউ করবে, রিভিউ করার পরে হয়তো কয়েক ঘন্টার মধ্যে আমাদের সবটি কমার্স ম্যানেজার, অর্থাৎ এখান থেকে আমরা যদি যাই সেটিংস, সেটিংস থেকে এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, কমার্স অ্যাকাউন্ট নেম অনলাইন আর্নিং, এটা তো মূলত এই যে কমার্স ম্যানেজার। এই কমার্স ম্যানেজারটি যখন অ্যাক্টিভ হবে তখন আমরা এই যে সব অপশনে গেলে এখানে একটা অপশন থাকবে। আচ্ছা, এই পেজ দিয়ে আমি দেখাচ্ছি কিরকম অপশন থাকবে। আমার অ্যাকাউন্টে যাই, এই যে আমরা যখন আমাদের প্রোডাক্টটি আমাদের এই যে ক্যাটালগে অ্যাড হয়ে যাবে, মানে আমরা দুইটা প্রোডাক্ট অ্যাড করছি, এখানে যতগুলো প্রোডাক্ট অ্যাড করব এই ক্যাটালগে আমরা দেখতে পারবো। প্রোডাক্টটি অ্যাড করার পরে এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, তার প্রোডাক্টগুলো এখানে 48টা প্রোডাক্ট আছে, তারপরে হচ্ছে 78টা হচ্ছে ভেরিয়েন্টে। এই প্রোডাক্টগুলো যখনই অ্যাড হয়ে যাবে তখনই তারপর পরই আমরা চলে যাব হচ্ছে ওভারভিউতে। ওভারভিউতে যে এই যে পাবলিশ শপে ক্লিক করলে এটা আমাদের হচ্ছে পাবলিশড হয়ে যাবে। পাবলিশ হওয়ার পরে তখন আমাদের যখন কমার্স ম্যানেজারটি রিভিউতে থাকবে, যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এই যে এই অ্যানাউন্সমেন্টটা এখানে থাকবে, ইওর কমার্স অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড, অর্থাৎ তখন আমরা আমাদের শপটি আমাদের পেজে দেখতে পাবো। আরেকভাবে দেখতে পাবো সেটা হচ্ছে ওভারভিউয়ের নিচে যদি যাই, নিচে যাই এই যে সব সব অপশনে যাব। সব অপশনে আমরা কি দেখলাম, এখানে সব অপশনে আমরা দেখলাম আমাদের সবটি অ্যাপ্রুভ হচ্ছে না বা হবে না, এরকম একটা অপশন দেখলাম। কিন্তু তখন সব অপশনে গেলে আমাদের এইরকম দেখাবে, এই যে নিচলে আমার হচ্ছে পেজের নাম, স্ট্যাটাস অ্যাক্টিভ, সেলস চ্যানেল হচ্ছে ফেসবুক, অর্থাৎ ফেসবুক সবটি আমার অ্যাক্টিভ এরকম দেখাবে। সুতরাং আপনারা যেটা করবেন, আপনাদের প্রত্যেকে তো ফেসবুক পেজ ক্রিয়েট করছেন, ফেসবুক পেজ টোটালি অপটিমাইজ করবেন, লোগো, ব্যানার, সমস্ত ইনফরমেশন যে ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাইছিলাম ওয়েবসাইট সহ সমস্ত ইনফরমেশন দিয়ে পেজটি সাজিয়ে তারপরে 10 থেকে 15 জনকে ইনভাইট করে ফলোয়ার নেওয়ার চেষ্টা করবেন, যে 10 থেকে 15 জন যেন পেজে ফলোয়ার্স থাকে। দেন তারপরে হচ্ছে আমি যেভাবে দেখালাম এইভাবে স্টেপ বাই স্টেপ করবেন। আশা করি কমার্স ম্যানেজার একদিনের মধ্যেই সবার অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে যখন এই কাজটি হয়ে যাবে দেন আমরা দেখাবো ইনস্টাগ্রাম শপ।
এবং এই শপে কিভাবে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট আপলোড করব। আচ্ছা, এবার তাহলে আমরা সবাই একটু আসি। অনেকক্ষণ ধরে একটা না ক্লাস নেওয়া হলো, কি অবস্থা এবার সবার বলেন? জি ভাইয়া। জি ভাইয়া, বোঝা গেছে। হ্যাঁ, একটু বিষয়গুলো আসলে একটু হ্যাঁ, অ্যাডভান্স। বলতেছিলাম যে টাইমটা একটু শর্ট করা যায় না ভাই? হ্যাঁ, টাইমটা শর্ট করা অনেক যায় আমার। লং হয়ে যাচ্ছে, আসলে অনেক। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি, আমার সমস্যা নেই, তোমাদের তো সমস্যার কথা না। এখানে তো আমি তো শর্ট করতে পারি, আমি তো 1 ঘন্টায় তো নিতে পারি, তাই না? আসলে এগুলো চলে আসছে হচ্ছে আসলে প্রাসঙ্গিক উপরে। আমি যদি তোমরা একটু আনমিউট করো, আনমিউট করো। আচ্ছা, মিউট করে দিলাম। আচ্ছা, আমি বলতেছি, হ্যাঁ, আমি যে আসলে একটা বিষয় অনেকবার রিপিট করি এবং হচ্ছে অনেক ডিটেলসে দেখানোর চেষ্টা করি, এই জন্য টাইমটা একটু বেশি লেগে যায়। হ্যাঁ, এখন যদি তোমরা মনে করো যে না আরো কম সময়ে, হ্যাঁ ক্লাস বাড়বে, কম সময়ে হবে, কোনো সমস্যা নাই। আসলে কি, আমি যেহেতু আজকে শপের বিষয়টা ছিল, এটা তো আসলে কভার করতে হবে, তাই না? এখানে তো টাইমের দিকে তাকাইলে হবে না, আমার যে টপিক সেটা। ভাই বলতেছি যে ভাই, এই যে 9টার থেকে ক্লাসটা নিলে ভালো হয়, মনে করেন টাইম লাগুক, সমস্যা নাই। হ্যাঁ, শুরু হয়েছে তো 9টা 10 থেকে। মানে হ্যাঁ, হ্যাঁ, 10 মিনিট, এটা তো আমার 10টা অনেক পার্সোনাল। রাত হয়ে যাচ্ছে, বুঝতে না। 10 মিনিট এটা কি কোনো মানে বেশি কিছু? এটা তো আমার পার্সোনাল একটু কারণে বললাম 10 মিনিট পরে আসতে। যাই হোক, এইগুলো আসলে কোনো সমস্যা না, ঠিক আছে। প্রচুর সময় দিতে হবে ভালো কিছু করতে হলে। 2-5 মিনিট, 2-10 মিনিট কিচ্ছু না। আপনার যেভাবে ভাইয়া সুবিধা হবে সেভাবে ক্লাস নেন, সমস্যা নেই। না, সেটা তো অবশ্যই। আর তারপরেও যেহেতু একটা টপিকস যখন আসবে, সেটা যদি অল্প অল্প করে বাদায় রাখা যায়, তাহলে কতদিন আমার যে কোর্স ডিউরেশন 3 মাসে যদি আমি শেষ করাই, তাহলে যে আমি যেভাবে শিখাচ্ছি, মানে আমি যে অ্যাডভান্স লেভেলে শিখাচ্ছি, এর অর্ধেকের অর্ধেকও কভার হবে না, ঠিক আছে। জি ভাইয়া। সুতরাং যখন যে টপিকটা আসবে সেটা শেষ করতে হবে, এবং শেষ করতে যতক্ষণ সময় লাগবে এটা ডাজেন্ট ম্যাটার। কারণ আমার তো অনেক কাজ আছে, আমি যদি ক্লাস নিতে পারি, আমার সময়কে মানে এখানে সময় দিই, আমার তো অনেক বাইরে তো অনেক কাজ আছে, তাই না? আমার অনলাইন মানে আমার অ্যাকাউন্ট থেকে শুরু করে অনেক কাজ আছে। সেক্ষেত্রে তোমাদের শিখতেছো, সেক্ষেত্রে তোমাদের তো অবশ্যই এখানে আমার থেকে বেশি আগ্রহ থাকা লাগবে সব কিছুতে। তারপরে আচ্ছা, যাই হোক, নেক্সট থেকে দেখা যাবে কি করা যায়। তো কি অবস্থা সবার? ভালো ভাইয়া, বুঝতে পারছি, কালকে একটু দেখলে আর ক্লিয়ার হয়ে যাবে। মা, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ।